ওকে, আজকের ক্লাসটা হলো প্রবলেম সলভিং ক্লাস। আগের যে আমরা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলাম, তোমরা অনেক অনেক কিছু পারো নাই, তো আজকে ওগুলো সলভ করে দিব। তো দেখাই, দাঁড়াও। এই জিনিসটা হয়তো কারো প্রবলেম ছিল। দেখো 28 নাম্বারটা, 28 নাম্বার কি পারবা সবাই? 28টা সবাই পারবা আশা করি। তারপরে এই পেজে আসো। এই পেজে দেখো গ্রুপ 5 আপেক্ষিক অবস্থান পরিবর্তন এবং ক্রম পরিবর্তন, জাস্ট হ্যান্ড নোট 1 দেখবা, পারবা। গ্রুপ 6 ও হ্যান্ড নোট 1 দেখবা, পারবা। গ্রুপ 7 হ্যান্ড নোট 1, ওয়ানে হয়তো, আচ্ছা ওয়ানে নাই, এটা সংখ্যা গঠনটা পরে আলোচনা করছি। তারপরে দেখো 44 নাম্বারটা তো পারলাই। এখন দেখো 45 নাম্বারটা কি বলছে? আচ্ছা 44 দেখি, দেখো 44 আমাদের বলছে একটা ডেট দেওয়া আছে, তারিখ। তার মানে এখানে ডিজিট আছে কয়টা আমি দেখতেছি, 0619887। তো এই 8টি দিয়ে আমাদের 8 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে বলছে। তো এখানে জোড় বিজোড় যেহেতু বলা নাই, তাহলে কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু কাহিনী আছে, জিরো বসতে পারে একটা সময়। কিভাবে? এটা শর্টকাটে দেখো, আমি যদি করি আমি ডাইরেক্ট এটা লিখে দিব পরীক্ষা, এটাই হলো আনসার। কিন্তু তুমি বুঝবা না, তুমি কিভাবে করবা আমি বলি, তুমি করতে করতে পেরে যাবা। দেখো এখানে 8টা ঘর আছে টোটাল, এগুলো এরকম হয় কেন? আরে ধর, দাঁড়াও তো। দেখো আমাদের বিশেষ কন্ডিশনে একটা কথা লেখা ছিল, কথা লেখা নাই, আজকে অ্যাড করছি। যে মোটামুটি আমরা জানি যে জিরো যদি প্রথমে থাকতে পারে, দেখো এই জিরোটা আমরা কি এই 8টা ঘরে 8টা ডিজিট বসাই দিছি, 8 ফ্যাক্টোরিয়াল লিখছি। কিন্তু -7 ফ্যাক্টোরিয়াল কেন লিখলাম? কারণ দেখো জিরো যদি প্রথমে বসে যায়, জিরো প্রথমে বসে গেল, তাহলে আমাদের ঘর থাকে কয়টা বাকি? 7টা। 7টার মধ্যে বসতে পারে 7 ফ্যাক্টোরিয়াল, তার মানে প্রথমে শূন্য আসতে পারে এরকম সংখ্যা 7 ফ্যাক্টোরিয়াল। তো আমরা টোটাল 8 ফ্যাক্টোরিয়াল থেকে শূন্য আসার সম্ভাবনাটা মাইনাস করছি, এটাই হলো আনসার। আশা করি বুঝতে পারছো। তার মানে প্রত্যেকবার জিরো যখনই আসতে পারবে, জিরো আসার সম্ভাবনা হলে আমরা সেটা মাইনাস করব। ওকে, 45টা দেখো, 45টা দেখো তো। এইগুলা ঝামেলা, এই কারণে প্রেজেন্ট পাওয়ার পয়েন্টে নেই সবকিছু এখন। ওকে, পাওয়ার পয়েন্টে আরেকটা সমস্যা, জায়গা কম পাওয়া যায়, স্পেস কম, আবার এখানে স্পেস বেশি। সবকিছু সব জায়গায় সুবিধা পাওয়া যায় না। আচ্ছা দেখো 46টা ভাইয়া কিসে আছেন? এখন আছে হলো মাইক্রোসফট হোয়াইট বোর্ড। ও আচ্ছা তোমাদের এক্সট্রা একটা কথা বলি, তোমরা যারা ফোন ল্যাপটপ ইউজ করো, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডটা শিখে রাখো, কাজে দিবে। এখন যদি সময় পাও মাঝে মাঝে দেখবা, ফেসবুকে সময় না কাটায় ইউটিউবে দেখবা এগুলো, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল। ওয়ার্ডটা দেখবো, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট। ওয়ার্ড আর এক্সেল পারি ভাই, পাওয়ার পয়েন্টে কিছু লেখা এক্সেল পারো? এক্সেলের অনেক কাজ আছে তো। সাধারণ কাজগুলা, আচ্ছা যাই হোক। কাজ চালানোর মতো। আচ্ছা 46 নাম্বারটা দেখো, আমরা তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি চলে যাব, কারণ আমরা চাই কলেজ খোলার আগে অনেক কিছু শেষ করব। 46 নাম্বারটা কি কারো প্রবলেম আছে? আমি কি করাই দিব? দেখো তো কোশ্চেন পড়ে। 46 না 45। আচ্ছা 45 কি কারো প্রবলেম আছে? তোমার প্রবলেম? ওকে 45। আচ্ছা 45 বলছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে, তার মানে পুনরাবৃত্তি হবে না। যেহেতু পুনরাবৃত্তি হবে না, আমাদের আছে কত? 5 4 3 2 0। 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়? ওকে, যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট বলছে, দেখো আগে আমরা অনেকগুলো 5টায় ঘড়ি বানাইতাম, এখন দেখো কত শর্টে চলে আসছে। 5 অঙ্ক বিশিষ্ট বলছে যেহেতু, লাস্ট ঘরে আমাদের কে কে থাকবে? বিজোড় থাকবে। বিজোড়ের জন্য লাস্টে অবশ্যই 5 থাকবে। আর কি থাকবে? 3 থাকবে। এই দুইটাই থাকতে পারে। আমি চিন্তা করলাম 5 বসলো, তো লাস্ট ঘরে যখন 5 ফিক্সড, আমি জানি কিন্তু কিছু ফিক্সড থাকলে আমরা বাকিগুলো নিয়ে চিন্তা করবো। এখানে আমাদের ঘর আছে মোট কয়টা? 4টা। 4টা ঘরে 4 জন বসবে। ভাই হ্যাঁ বলো।
ভাই এখানে 4 নাই তো 6 আছে। কোথায়? আচ্ছা আমি 46 করতেছি, এটা দেখো 46টা দেখো। 46 মিলছে? 46 5 4 3 2 0। জি ভাই, জি ভাই। হ্যাঁ 46 এ বলছে আমাদের জোড় অঙ্ক হতে হবে। ওকে দেখো, আচ্ছা তোমাদের সবগুলোই করাই দেই। 5 ঘর হবে, 1 2 3 4 5টা ঘরে যেহেতু বিজোড় বলছে, তো বিজোড় বললে লাস্ট ঘরে আমাদের 5 বসবে অথবা 3 বসবে, এই দুইটা বসতে পারে। আমি প্রথমে চিন্তা করলাম 5 বসাইলাম। 5 যখন ফিক্সড, তাহলে 5 মনে মনে চিন্তা করো নাই, তাহলে বাকি যে 4টা আছে 4টার জন্য 4টা ঘর বাকি, তো বসবে হলো 4 ফ্যাক্টোরিয়াল। যখন 5 বসাবা তখন 4 ফ্যাক্টোরিয়াল, যখন 3 বসাবা তখন আমরা জানি যে এখানে যতগুলা থাকে তত দিয়ে আমরা গুণ দেই, বারবার ঘর বানাই না। 5 এর জন্য একবার ঘর বানাবা, 3 এর জন্য বানাবা না, জাস্ট গুণ, সরি 2 হবে, গুণ দিয়ে দিলাম। তাহলে এটা কত হয়? 24 মনে হয় না 48। 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 হলো 48। 48 হ্যাঁ হ্যাঁ, 24 দুগুণে 48, তাহলে 48 হলো আমাদের কি বিজোড়। তার মানে 48টা সংখ্যা বিজোড় গঠন হলো। কিন্তু ভাই কাহিনী আছে, জিরো যেহেতু আছে, তুমি যখন প্রথম করে 5 বসাবা এখানে জিরো বসতে পারে। তো যখন জিরো বসবে তখন দেখো আমাদের 3 অঙ্কের সংখ্যা হয়ে 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তো আমাদের 5 অঙ্কের বলছে, সুতরাং জিরো আসতে পারে এরকম সম্ভাবনা। এরকম অঙ্ক কয়টা? তাহলে দেখো প্রথম করে জিরো ফিক্সড করলাম, শেষ করে 5 ফিক্সড করলাম, তাহলে অঙ্ক 0 এবং 5 যদি ফিক্সড হয়ে যায় বাকি থাকে 3টা, 3 2 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম। কিন্তু দেখো 5 বসলেও শূন্য আসতে পারে, 3 বসলেও 0 আসতে পারে। তো ইনটু 2, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, 6 দুগুণে 12, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 12, তাহলে 48 থেকে 12 মানে টোটাল আমাদের 48টা সংখ্যা গঠন হবে। এর মধ্যে প্রথমে 0 আসতে পারে 12টা, 0 আসলে আমাদের 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তো এটা আমরা মাইনাস করতেছি কারণ 5 অঙ্কের বলছে। আশা করি এটা পারবা। এগুলো সবসময় চিন্তা করবে, এটা যদি শর্টে করতে চাই শর্টেও করতে পারো। একটু পরে দেখাচ্ছি কিভাবে শর্টকাটে করা যায়। আচ্ছা এই পেজটা বাদ দিলাম। তাহলে 46 যেহেতু বলছি 45টাও পারবা, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা বলছে এবং শূন্য আসতে পারে, তো 45ও পারবা আশা করি। না পারলে বইলো, আমি করে দিব। এখন এই চ্যাপ্টারে তোমাদের কি কি প্রবলেম ছিল বলো? এই যে গ্রুপ 4-এর 20 26 গ্রুপ 4 তো না এখানে। 3-এর পরে 4 একটা আছে। আমরা তো ওইটা তো তুমি সমাবেশে চলে গেছো, এখন আছে বিন্যাসে। আচ্ছা 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 দেখো, এটা পারবা। পাসওয়ার্ড কি কতগুলো অর্থপূর্ণ বিজোড়, অর্থপূর্ণ বিজোড়। আচ্ছা ধরো বিজোড় জোড় যাই বলুক আমরা জানি যে লাস্ট ঘরে জোড় অথবা বিজোড়ের সম্ভাবনাগুলো বসাবো। আমি আরেকটু দেখাই দিই। বিজোড় জোড় বললে লাস্ট ঘরে আমাদের যে যে বসতে পারবে ওইগুলো এখানে আলাদা আলাদা লিখবা, যে লাস্ট ঘরে এগুলা বসতে পারে। যে কোনো একটাকে বসায় যে বিন্যাস হবে তার সাথে এখানে যতগুলো থাকবে গুণ দিবা। সাপোজ 5 ফ্যাক্টোরিয়াল আসলো, এর সাথে 3 ফ্যাক্টোরিয়াল গুণ দিবা, 3 গুণ দিবা। এটা হলো আমাদের আনসার। কিন্তু এখানে যদি জিরো আসে তখন এই আনসার থেকে জিরো মাইনাস করবা। এখানে যে কোনো একটা ফিক্সড করবা, জিরো ফিক্সড করবা। মাঝখানে যে ঘরগুলো থাকবে ওটার জন্য ওইটা ফ্যাক্টোরিয়াল ততটা ফ্যাক্টোরিয়াল হবে এবং এটা মাইনাস হবে। এগুলো প্র্যাকটিস করবা। আর আমি কোনটা মাইনাস হবে? জিরো আসার সম্ভাবনা থাকলে মাইনাস হবে। মানে এটা একটু আরেকবার একটু বলেন। একটু আগে যেটা করলাম ওইটাই, জিরো আসার সম্ভাবনা থাকলে মাইনাস করবা, শেষ। আচ্ছা মানে আমি বলি 5 অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে, কিন্তু শুরুতে যদি জিরো চলে আসে সেটা কি 5 অঙ্কের হবে? সেটা তো আলটিমেটলি 4 অঙ্কের হয়ে যাবে। এই কারণে আমরা 4 অঙ্কের প্রথমে জিরো বসায় কয়টা আসে সেই কয়টা আমরা কি করি, মাইনাস করে দিই, এটা শেষ। আচ্ছা এখানে আমাকে বলো তোমরা করতে গিয়ে কোনটা প্রবলেমে পড়ছো। এই যে এটা 50 নাম্বারটা কি সবাই পারবা? দেখো তো। এগুলা হই যে পতাকার জন্য, পতাকা পতাকা কিভাবে করে। 50 নাম্বারটা আপনারা কইরা দিছে হইছে নাকি দেখেন তো। আচ্ছা 50 আশা করি সবাই পারবা। আচ্ছা রেসপন্স করো যদি জি কেউ ভাই, না পারা পারো। যাবে এটা। এটা তো এই যে সাধারণ নিয়ম। হ্যাঁ আমি করছি, এখন হইছে আচ্ছা নাকি দেখো, জানি না। হোয়াইট হলো একটি, একটি হোয়াইট, দুইটি রেড, তিনটা গ্রিন। তো এখান থেকে কি বলছে, একটির উপর আরেকটি রেখে সাজালে 4টি পতাকা
দিয়ে কতগুলো সংকেত গঠন করা যায়। ওকে, হিসাব খুব সিম্পল। 4টি পতাকা নিতে হবে, তার মানে এখান থেকে একটা নাও, এখান থেকে একটা নাও, দুইটা, আর এখান থেকে দুইটা নাও, এখান থেকে একটা নাও, এখান থেকে দুইটা নাও, তাহলে 3টা, এখান থেকে একটা নাও, এখান থেকে 0টাও নিতে পারো, এখান থেকে কয়টা নিতে পারো, আমাদের তো কোনো কন্ডিশন দিয়ে দেয় না যে এটা থাকতেই হবে। এখান থেকে দুইটা নিতে পারো, এখান থেকে দুইটা নিতে পারো, আর এখান থেকে 3টা, এখান থেকে 0। এই যে কন্ডিশন গুলো, আশা করি পারবা। তারপর বাছাই করতে পারবা। ওকে, তাহলে আমাদের গ্রুপ 8 এর অঙ্কগুলো এরকম। যদি কোনো একটা কন্ডিশন দিয়ে দিত যে হোয়াইট অবশ্যই দুইটা রাখতে হবে বা রেড অবশ্যই দুইটা রাখতে হবে, তো দুইটার বেশিও নিতাম, কমও নিতাম। আচ্ছা, তারপরে গ্রুপ 8 থেকে আমরা দেখো করে দিলাম, বাকিগুলো আশা করি পারবা। আমি চিন্তা করতেছি তোমাদের জন্য একটা নোট করার জন্য, যে প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ করা থাকবে প্রশ্ন সহ, তাহলে হয়তো রিভিশনের সময় তোমরা সুবিধা হবে। এই বইয়ের সবগুলো আর করতে হবে না, পরীক্ষার আগে জাস্ট একটা নিয়মের একটা অঙ্ক দেখে যাবা। আচ্ছা, গ্রুপ 9, এটা তো গল্প, তুমি এটা দাগাই দিছো, এটা তো আমি খুব হতাশায় পড়ে গেছি যে তুমি এটা পারো নাই। এটা না পারার কি আছে, 10টি বস্তু থেকে 5টি নিবা, এটা তো আমি হ্যান্ড নোটে 2টা আলাদা করে করেই দিছি। 10টি বস্তু থেকে 5টি নিয়ে 2টি বস্তু সর্বদা কি অন্তর্ভুক্ত থাকবে। 2টি যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে 5টা থেকে আমরা, আমাদের কি বলছে, 5টা করে নিবা। এই যে 5টার মধ্যে 2টির জন্য আমাদের ফিক্সড থাকবে, তো এই 5টা ঘরের জন্য 2টি ফিক্সড, তাহলে 2টি যদি ফিক্সড হয়, বাকি আমাদের কয়টা থাকবে, 8টা। 8টার জন্য ঘর থাকবে 3টা, 8p3, হিসাব শেষ, আনসার। আচ্ছা, 10টি বস্তু থেকে 5টি নিয়ে কতগুলো বিন্যাসে 2টি বস্তু অন্তর্ভুক্ত থাকবে না। আচ্ছা, অন্তর্ভুক্ত যদি নাই থাকে তাহলে 10টা থেকে আমরা মাইনাস করে দিব, তাহলে 8টা, 8টা থেকে 5টা, এটাই আনসার। ভাই যদি বলতো বাছাই, হ্যাঁ, যদি বলতো বাছাই, বাছাই বললে এই যে সি দিয়ে দিতাম জাস্ট, আর কিছু না। ও যা আছে তাই চেঞ্জ হবে না? না না, এটা যদি সূত্র চিন্তা করো তাহলে একটু ডিফারেন্ট আছে সূত্রের মধ্যে, কিন্তু সূত্র আমি চিন্তা করতেছি না। তো আমি চিন্তা করতেছি বাছাই বললো। আচ্ছা, 10টি থেকে 5টি নিয়ে 2টি বাছাই বললো, 53 নম্বরটা আমাদের বাছাই বললো, তখন আমরা কি করতাম, 5টা থেকে, সরি, সি লিখবো, 5টা থেকে 2টা নিয়ে নিলাম, বাকি থাকে 8টা। 8টার জন্য আমরা কি করব, বাকি থেকে 3টা, সরি, বাকি 8টা থাকে, 8টার জন্য ঘর বাকি থেকে 3টা, মানে জাস্ট 3 জায়গায় সি দিয়ে অন্তর্ভুক্ত দিই। থাকবে না এটার ক্ষেত্রে পুরোটা করে মাইনাস করতে হবে না? হ্যাঁ, না না, পুরোটা না, তুমি জাস্ট প্রথম থেকে মাইনাস করে দিবে, যেহেতু 2টা অন্তর্ভুক্ত থাকবে না, তার মানে ওই 2টাকে নিয়ে আমাদের চিন্তাই নেই। 10টা থেকে আমরা 2টা মাইনাস করে দিব। 8p5। হ্যাঁ, 10টা থেকে আমরা 2টা মাইনাস করে দিব, যদি অন্তর্ভুক্ত থাকে। আমি আসলে -2 কোনটা দিয়ে করব এটা দিয়ে সমস্যা ছিল, 10 দিয়ে করব নাকি 5 দিয়ে করব, এটা দিয়ে ঘর ঝামেলা হলো, ছিল। আমি আবার বুঝাই দিই, ঘর হলো কয়টা, 5টা, এরকম। আচ্ছা, রাগ লাগে আমার। আচ্ছা দেখো, একটু বাঁকা নাম যেন না হয়। আচ্ছা, 5টা ঘর, দেখো 5টি বস্তু নিতে বলছে, 5টি বস্তু থেকে, আচ্ছা 10টি বস্তু, আচ্ছা এরকম হচ্ছে কেন। আচ্ছা দেখো, 10টি বস্তু থেকে 5টি নিতে হবে, তার মানে 5টা ঘর। কন্ডিশন কি দিয়েছে, 2টি বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, 2টি বস্তু যে অন্তর্ভুক্ত থাকবে, 2টি বস্তু এখানে থাকবে, ধরো এই 2টা ঘরে থাকলো, তাহলে আমাদের টোটাল 5টা ঘর। 5টা ঘরে 2টাকে বসাই দিলাম, বাকি থাকে 3টা ঘর। 3টা ঘরের জন্য বস্তু থাকে কয়টা, 8টা, কারণ 2টা তো বসাই দিছো, আর 8টা বস্তু থাকে। এইটা হলো কন্ডিশন। আর যদি বলে 2টা বস্তু কখনোই নিবা না, এই পরেরটা 54 নাম্বার, তাহলে আমরা কি করবো, 10টা থেকে 2টা আগে মাইনাস করে দিব, একে আমরা নিবই না, এই ঘরেই নিব না, ঘরের আগে মাইনাস করে দিলাম, তো এই 8টা থেকে আমাদের 5টা, 8টা থেকে এই 5টা ঘরে ফিল আপ হবে। এটা হলো অন্তর্ভুক্ত করে অন্তর্ভুক্ত ছাড়া। আশা করি বুঝতে পারছো। এটা সূত্র আছে, সূত্রটা প্যাচ লাগে, এটা তালার রিং, সূত্রটা বলে তালার দিই, আচ্ছা। 4টি। ও ভাই ব্রিফকেসটা দেখেন নাই, ব্রিফকেস দেখাবেন বলছিলেন। কোনটা? ব্রিফকেস এখানে অবশ্য নাই মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ওই যে তালা রিং, আছে এটা ভাই, আছে। ব্রিফ কেসের মতোই। তালার রিং, হ্যাঁ। আচ্ছা দেখো, এইটা 55 নাম্বার, তুমি বলছো গল্প পারো না, এটা তো মানে বুঝলাম না, এটা তো পার্টিসিপেটিভ পাওয়ার ভোট। ভাই 55 পারছি ভাই, আমি ওটা পরে পারছি তো, আমি তো আচ্ছা, রিং 56। রিং রিং এর উপরে জাস্ট রিং টু দি পাওয়ার ডিজিট, আর কিছু না। রিং কয়টা আছে, 4টা রিং। 4টা রিং এ কয়টা বসবে, 4টা বর্ণ বসবে। আচ্ছা, হ্যাঁ।
এটা হলো আমাদের টোটাল, কিন্তু বলছে কি মাত্র একটি বিন্যাসের জন্য তালা খোলা যায়, তাহলে কতগুলো বিন্যাসের জন্য তালা খোলা যাবে না? তার মানে এতগুলো বিন্যাস হবে, এর মধ্যে জাস্ট একটির জন্য তালা খোলা যায়, তাহলে যাবে না কয়টার জন্য? এই যে এটা -1 রিং টু দি পাওয়ার 4 -1। এখানে -1 আমরা না পুনর্বিন্যাসের ক্ষেত্রে শুধু -1 দেখছিলাম, এখানে দেখো -1 এটা কেন? কথাটা বুঝো যে 4 টু দি পাওয়ার 4 এতগুলা বিন্যাস হইছে, কিন্তু এতগুলা বিন্যাসের হুম, মধ্যে হুম। জাস্ট একটা বিন্যাসের জন্য আমাদের তালাটা খুলবে, তার মানে একটার জন্য তালা খুলবে, তাহলে খুলবে না কতটির জন্য? তাহলে ওই একটা খুলবে, এই খুলবে একটা, তাহলে একটা যদি মাইনাস করো বাকি যা থাকবে, ধরো 4 টু দি পাওয়ার 4 সাপোজ আমাদের 100 হইলো, এই 100টি বিন্যাস আমাদের আছে, যেখানে 99টা বিন্যাস কাজে দিবে না, একটা কাজে দিবে। তাহলে এই যে টোটাল 99, 100 থেকে আমরা 1 মাইনাস করি, তো এই 99টা আমাদের কি 99টা বুঝছি, বিন্যাসে খোলা তালা যাবে। খুলবে যে না। 5 আছে, যে 5 এর ওটা কি? কোথায় 5 আছে? ওই যে 5টি 4টি করে ring এর বর্ণ আছে। আর যদি খোলা যাবে তাহলে 4 টু দি পাওয়ার 4 রেখে দিতে হতো না? ভাই একটু মানে একটু বলেন যে 5টি বর্ণ আছে, তাহলে এই বর্ণ দুইগুলা ডিজিট না? আচ্ছা আচ্ছা, আমি বোঝাই জাস্ট। দেখো, বর্ণ 5টা থাকুক 10টা থাকুক, ওইটা তো আমাদের কোনো ফ্যাক্ট না। দেখো আমাদের বলছে 4টি রিং, এরকম 4টি রিং আছে, এরকম ধরো ব্রিফ কেসে 4টি রিং আছে। 4টি রিং এ এখন ধরো প্রত্যেকটা রিং এ আছে এ বি সি ডি ই, 5টা করে বর্ণ আছে, 5টা করে বর্ণ আছে। তো 4টি বর্ণের একটি মাত্র বিন্যাসের জন্য তালা খোলা দেয়। তো দেখো 5টির জন্য না, আমাদের 4টি করে নিতে বলছে, 4টির বর্ণ থেকে বিন্যাস করতে বলছে। বিন্যাস করতে আছে 5টা বা 100 থাকুক, কিন্তু বিন্যাস করতে বলছে 4টির জন্য। তো আমাদের রিং আছে 4টা, 4 কয়টার জন্য আমাদের বিন্যাস করতে বলছে? 4টির জন্য। 4 টু দি পাওয়ার 4 মানে এটা হলো n টু দি পাওয়ার r এর সূত্র। মানে দেখো এ এখানে হতে পারে, এ এখানে হতে পারে, এ এখানে হতে পারে, এ এখানে হতে পারে। এখানে দেখো পুনরাবৃত্তি বিন্যাস, এটা n টু দি পাওয়ার r। তাহলে 5টা থাকুক 10টা থাকুক, আমাদের বলছে 4টি বর্ণের জন্য বিন্যাস খোলা যায়, বিন্যাস করবা 4টি বর্ণের জন্য আর যদি বলে খোলা যাবে তাহলে তো 4 টু দি পাওয়ার 5 রেখে দিতাম নাকি? আর কিছু করা? খোলা যাবে। খোলা তো যাবে একটার জন্য, এটা সবাই জানে, কারণ একটা ব্রিফ কেসে দুইটা কি দুইটা পাসওয়ার্ড কেউ ইউজ করে না। তোমাকে যদি খোলার কথা বলে তুমি তো অঙ্ক ছাড়াই করে দিতে পারো যে একটার জন্য খুলবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা তারপরে দেখো তো, কি একটা ঝামেলায় সার্কেল গুলো তৈরি হয়ে যায়। ভাই খুলনা শহরের টেলিফোন নাম্বার আচ্ছা 72 73 76 বাদ দিয়ে। ওকে, এখন এই যে এগুলা বলছিলাম পুরস্কারের গুলো আমি শর্টকাটে বলে দিছিলাম, পুরস্কার গুলো কিভাবে করবা শর্টকাটে বলে দিছিলাম, আর বলবো না। আচ্ছা খুলনা শহর বলছে, টেলিফোনের শর্টকাটটা কি বলছিলাম বলো তো? 10 টু দি পাওয়ার কি 10 ডিজিট, এটা বলছিলাম না? আরেকটা বলছিলাম যদি শূন্য আসতে পারে 9 ইন্টু 10 টু দি পাওয়ার10 টু দি পাওয়ার n-1। ডিজিট -1। তো খুলনা শহরে টেলিফোন নাম্বার কি 6 অঙ্ক বিশিষ্ট, 6টা ঘর বানাও। 1 2 3 4 5, 6টা ঘর বানালাম। তো কি বলছে শুরু হবে কি দিয়ে? 7 2 7 3 7 6, এটা দিয়ে শুরু হবে। আমি সাপোজ প্রথমটা নিলাম যে 7 2 দিয়ে শুরু হবে। 7 2 দিয়ে যদি শুরু হয়, ঘর আছে কয়টা? 1 2 3 4, তার মানে 10 টু দি পাওয়ার কত হবে? 4। সূত্র কি 10 টু দি পাওয়ার ডিজিট, ডিজিট মানে কয়টা ডিজিটের হবে? 1 2 3 4। আবার বুঝাই, খুলনা শহরে 6 অঙ্ক বিশিষ্ট ডিজিট মানে 6 অঙ্কের নাম্বার হবে, 6টা অঙ্কের নাম্বার হবে খুলনা শহরে। কিন্তু এই নাম্বারগুলো 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলো দিতে হবে। কিন্তু আমাদের কন্ডিশন দিয়ে দিছে কি প্রথম ঘরে আমাদের শুরুই হবে এটা দিয়ে, যেমন গ্রামীণ ফোনের 0 1 7 দিয়ে শুরু হয়, এরকম বলে দিছি যে এই তিনটা দিয়ে শুরু হবে। তো আমরা চিন্তা করলাম যে প্রথমে 7 2 কে ফিক্স রাখলাম, বাকি থাকে কয়টা? 1 2 3 4, 4টা ঘরের জন্য আমাদের সূত্র হলো 10 টু দি পাওয়ার 4। এটার জন্য যা হবে এটার জন্য এটার জন্য, তাহলে আমরা কি এই আগের নিয়মে 3 দিয়ে গুণ দিই, তাহলে आंसर হলো এটা 3 ইনটু 10 টু দি পাওয়ার 4। যারা ফিক্সড তাদেরকে ফিক্সড রাখছি।
আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো তারপরে যাও, দ্রুত বলো দ্রুত। আচ্ছা, খুলনা শহর তাহলে পারলা, এটাও পারবা। আচ্ছা, আর কোনটা পারো নাই? এই যে এটা 60 নাম্বারটা দাগাইছিলা। আচ্ছা, ওরা হঠাৎ করে কই চলে গেল? ভাইয়া ক্যান্টনমেন্টের পোলাপান গুলা কই গেল? ওদের কি কারেন্ট চলে গেছে নাকি? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এটা ভাইয়া ভাইয়া উদাহরণ একটা অঙ্ক আছে, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন প্লাস ওয়ান সিআর প্রমাণ করো। এন এটা বীজগাণিতিক টাইপের। এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন প্লাস ওয়ান সিআর। এই যে বলতেছি দাঁড়ান, হ্যাঁ ওটার পরে ইকুয়ালস টু এন প্লাস ওয়ান নিচে সিআর। আরে ধুর। আচ্ছা দেখো, এটা এটা আমাদের দুইটা প্রমাণ আসতে পারে পরীক্ষায়। এটা আসে না সাধারণত, কিন্তু জেনে রাখবে, এটা আমি প্রমাণ দেখাচ্ছি একটু পরে। এটা আছে, আরেকটা হলো সম্পূরক সমাবেশ। এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, এটা হলো সম্পূরক সমাবেশ। এটা মানে কি, 10টা জিনিস থেকে 7টা জিনিস নিয়ে কম্বিনেশন করলে যেটা হয়, 10টা থেকে 3টা নিয়ে কম্বিনেশন করলে আনসার রেজাল্ট সেম আসে। তার মানে এই দেখো, এটার আর এটার মাইনাস যদি করি, 3 বসাই, n মাইনাস আর 3 বসাই, তাহলে আনসার সেম আসে। ক্যালকুলেটর করে দেখো এরকম, যেমন ধরো 50 সি 7, এটা যা আসবে 50 আর সি, এটা যদি বাদ দাও তাহলে কি হয়, 43। সেম আনসার সেম। এটা হলো সম্পূরক সমাবেশ। এটা দুইটা আমরা প্রমাণ দেখাবো একটু পরে। আচ্ছা, এই দুইটা প্রমাণ তো তোমাদের পারার কথা, আমি দেখাচ্ছি, ক্লাস শেষে দেখাবো। অনেকটা বীজগাণিতিক টাইপের, অনেকটা ইয়া করা, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। এটা সাধারণ এটা ভাঙাইতে পারলে হবে। তুমি এনসিআর কে ভাঙাইতে পারবা, এনসিআর কে ভাঙাইতে পারো, এটাকে ভাঙাইতে পারো। তো লেফট হ্যান্ড সাইড থেকে লিখো, ভাঙাইতে পারলেই হবে। আরেকটা জিনিস দেখাই দেই, কোন সময় ধরো n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লেখা যায়? এবং r ইন্টু r মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 5 5 ফ্যাক্টোরিয়াল কে কিভাবে লেখা যায়? 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 5 into 4 into 3 into 21। আমি এই 5 পর্যন্ত into 4 fact, হ্যাঁ n ফ্যাক্টোরিয়াল কে কিভাবে লেখা যায়? n ইন্টু n মাইনাস ওয়ান। 1। তার মানে একটা ডট তারপরে একটা করে কমলে, এই যে পুরোটাই আমাদের এ, যদি কমে, যেটা কমবে দেখো, এখানে n প্লাস ওয়ান ছিল, তারপরে একটা কমে n ফ্যাক্টোরিয়াল হয়েছে, তার মানে এটার মানে হলো n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আবার দেখো, এখানে r ছিল, r এর পরে একটা কমে গেছে n ফ্যাক্টোরিয়াল এর মতো, তার মানে এটা r ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? আর এর পরে একটা কমে গেলে আর ফ্যাক্টরিয়াল কিভাবে, বুঝলাম না ঠিক। এই যে এই সূত্র, n ফ্যাক্টোরিয়াল মানে কি, n ও ইনটু n আচ্ছা, মাইনাস হ্যাঁ ওয়ান হ্যাঁ ফ্যাক্টোরিয়াল। বুঝছি বুঝছি। r ফ্যাক্টোরিয়াল মানে কত, r ইনটু r মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর মানে কিন্তু ঠিক যদি আছে বড় বুঝছি। কিছু থাকে, তখন তুমি চিন্তা করবা যে n প্লাস ওয়ান, তারপরে দেখো একটা কমে গেছে, তারপরে একটা অবশ্যই কমে যাবে, কারণ আমরা জানি প্রথমে n হবে, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। প্রথমে 5 ছিল, তারপরে জি ভাই। এক কমে 4 ফ্যাক্টোরিয়াল। তো n প্লাস ওয়ান এর পরে যদি কমে যায় এক, তাহলে n ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে মানে কি, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। হুম। আচ্ছা, এইটুকু জেনে রাখো, এইটুকু জানলে আমি ওইটা করাই দিব। ওকে, দেখো তো বাকি এখানে আর কোনটা পারো না, গ্রুপ 11তে দেখো, আমি একটু ওদের খোঁজ নিই, ওরা কোথায় গেল। আচ্ছা, ওদের কারেন্ট চলে গেছে মনে হয়।
ওকে। আচ্ছা মাহির, মাহির কি ক্যান্টনমেন্টে থাকো না? আচ্ছা এখানে কেউ বলতেছো না, তার মানে গ্রুপ একটা আমি স্কিপ করে গেলাম। তো ওরা কোথায় গেল? ওরাও তো ক্যান্টনমেন্টে, নওশাদ তারপরে বিল্লা, ওরা কোথায় গেল? আচ্ছা দেখো গ্রুপ 11 থেকে আমি দেখাইলাম না, তাহলে হয়তো পারবা, কেউ কিছু বলতেছো না। গ্রুপ 11 কোশ্চেনটা একজন পড়ো। গ্রুপ 11 তে কি বলছে? ও আচ্ছা, গ্রুপ 11টা দেখো তো। একজন ক্লাবের কার্যনির্বাহী সদস্য 21 জন কমিটি, তার মধ্যে 8 জন মহিলা, 13 জন পুরুষ। 2 জন পুরুষ বাদ দিয়ে একটি সারিতে কতভাবে সাজানো যাবে? 2 জন পুরুষ যদি বাদ দেয় তাহলে আমরা আগে বাদ দিয়ে দিলাম। 8 জন উইমেন আছে, 13 জন পুরুষ ছিল, এর মধ্যে 2 জন বাদ, তাহলে 11 জন মেন। তো এখন কি বলছে আমাদের? 2 জন মহিলা সদস্য একত্রে থাকবে না। তো 2 জন মহিলা সদস্য, ভাইয়া শোনা যায়? হ্যাঁ হ্যালো? শোনা যাচ্ছে। আচ্ছা মাইকে সমস্যা হচ্ছে। এই যে বলছিলাম যে ভাই, যে লাস্টে যে 2 জন মহিলা সদস্য একসাথে থাকে না, আর ওই যে এর পরেরটাতে যে ইয়াতে লেখা আছে কি জানি, হ্যাঁ এই যে পাশাপাশি না বসিয়ে, জাস্ট এই 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 লাইন দুইটার জন্য সমস্যা করতেছিল। আচ্ছা এই লাইন দুটো কোনো সমস্যা না, আমি বলি। একটি সারিতে দাঁড়াবে, সারিতে দাঁড়ানোর সূত্র বলছিলাম n ফ্যাক্টরিয়াল। লোক সারিতে দাঁড়ানোর সূত্র n ফ্যাক্টরিয়াল, সূত্রটা অ্যাপ্লাই করব। 2 জন মহিলা সদস্য একত্রে থাকবে না, এই কন্ডিশনটা দিছে। তার 2 জন মহিলা, 11 জন আমাদের পুরুষ আছে, 8 জন মহিলা আছে। তো 11 জনের মাঝখানে এরকম ধরো 1 2 3 11 জনের মাঝখানে মাঝখানে যদি মহিলা বসায় দেই, তাহলে তো আমাদের 2 জন মহিলা একত্রে থাকবে না। বিষয়টা বুঝতে পারছো? তো 11 জনকে আমরা কত ভাবে হ্যাঁ বাছাই বুঝছি। করতে পারি? 11 জন লোক লাইনে দাঁড়াবে, প্রথমে আমরা কি করলাম? পুরুষদের লাইনে দাঁড়ালাম। তো 11 ফ্যাক্টরিয়াল, সূত্রই বলছিলাম যে n সংখ্যক লোক লাইনে দাঁড়াতে পারে 11 ফ্যাক্টরিয়াল। মানে কি? একজন লোক, 2 জন লোক, 3 জন লোক, এরা নিজেদের মধ্যে n ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত হতে পারে। এটা জানো যে 3টা ঘরে 3 জন লোক n ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত হতে পারে। তো এই কারণে 11 ফ্যাক্টরিয়াল লিখছি। কিন্তু আরেকটা কন্ডিশন দিয়েছে কি, 8 জনকে এদের মাঝে বসাইতে হবে। কিন্তু এদের মাঝে জায়গা কয়টা? 12টা জায়গা। তো ওই 12টা জায়গায় আমরা কয়জনকে বসাবো? 8 জনকে। সাজানো বলছে এই কারণে কম্বিনেশন। বুঝতে পারছো? বুঝো না মাঝের এখন? জায়গাটা একটু ম্যানুয়ালি দেখাইলে বুঝতাম। এ বি সি 3 জন লোক আছে, 3 জন লোককে 3 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাইলাম, কিন্তু এদের মাঝখানে মহিলা বসাও, 1 জন 2 জন। জায়গা কয়টা আমরা দেখি আগে। মহিলা ধরো আমাদের 4 জন মহিলা আছে। জায়গা হলো দেখো 1টা 2টা, লাস্টে 1টা, প্রথমে 1টা, তাহলে কয়টা জায়গা? 4টা। 4টা। 3 জন লোকের জন্য জায়গা খালি হইলো 4টা, মানে 3 জন লোক যদি দাঁড়ায় এদের জন্য, এদের মাঝখানে জায়গা থাকে 4টা। এটা মনে রাখো, n সংখ্যক লোকের মাঝখানে n+1 সংখ্যক জায়গা খালি থাকে। কারণ দেখো মাঝখানে তো আছে, এই যে একটা মাঝখানে জায়গা, একটা মাঝখানে জায়গা, আবার সি এর শেষেও একজন আছে, এর প্রথমে একজনকে বসাইতে পারো। এরকমই লিখছি। 11 জন লোককে আমরা 11 ভাবে, 11 ফ্যাক্টরিয়াল ভাবে বসাই দিলাম। এই যে এ বি সি ডি এইভাবে 11 জনকে বসাই দিলাম, 1 2 3 4 এইভাবে বসাই দিলাম। কিন্তু দেখো প্রত্যেকের মাঝখানে একটা করে ঘর আছে, জায়গা আছে, কিন্তু সামনেও একটা আছে, পিছনেও একটা আছে। টোটাল মিলে আমাদের হয়ে যায় কত? n+1টা জায়গা হয়ে যায়। ম্যানুয়ালি যে দেখাইলাম। আচ্ছা আবার দেখাই। ধরো করিম, রহিম আর জব্বার, ধরো ওই 3 জন লোকের মাঝখানে কয়টা জায়গা আছে? 1টা 2টা 3টা 4টা। 3 জন লোকের মাঝখানে জায়গা থাকে 4টা। তো 11 জন লোককে আমরা আগে দাঁড়া করাইলাম, 11 জন লোকের মাঝখানে অবশ্যই 12টা জায়গা আছে। তো 12টা জায়গায় 8 জন মহিলাকে বসাই দিলি তো 2 জন মহিলা একত্রে থাকবে না। ভাই বসানো এটা কি সমাবেশের আন্ডারে নাকি বিন্যাসের আন্ডারে? এটা তো আমাদের বলছে, এখানে কি বলছে? বাছাই বলছে না, সাজাইতে বলছে না। সাজানো মানে তো, সাজানো মানে কি? বিন্যাস। পি দিতে হবে।
ওইখানে সি দিছেন তো এই জন্য। সাজানো সাজানো মানে বিন্যাস, পি দিতে হবে, ভুল লিখছি। তাহলে আশা করি বুঝতে পারছো, আমি আরেকবার দেখাই। ওরা কি হলো বুঝলাম না, ওরা তো আসলে বুঝবে না এরপরে। আচ্ছা আশা করি বুঝতে পারছো, নাকি আমি আবার বুঝাবো? সহজ জিনিস তো, 11 জন লোক যদি 2 জন মহিলা, এরকম গোল টেবিল যদি থাকতো, বুঝছি। গোল টেবিল যদি থাকতো, গোল টেবিলের মাঝখানে দেখো বললো 5 জন সায়েন্সের স্টুডেন্ট, 5 জন আর্টসের স্টুডেন্ট। তো এমন ভাবে বসাও যেন 2 জন আর্টসের স্টুডেন্ট পাশাপাশি না থাকে, যারা পাশাপাশি থাকবে না। তাহলে দেখো পাশাপাশি যদি না থাকে, 5 জন সায়েন্সের স্টুডেন্টকে বসাই দাও, 1 2 3 4 5, 5 জন সায়েন্সের স্টুডেন্টকে বসাই দিলাম। এর মাঝখানে আমাদের জায়গা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তো কিভাবে করব? যখন 5 জনকে বসাও, আমি জানি গোল টেবিলে বসানোর সূত্র n-1 ফ্যাক্টোরিয়াল, কারণ একজনকে ফিক্সড করতে হবে গোল টেবিলে। তো প্রথমে যেহেতু গোল টেবিলে 5 জনকে বসাচ্ছ, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, বিজ্ঞানের ছাত্ররা 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বসলো, ইনটু এই বিজ্ঞানের ছাত্রদের মাঝে জায়গা আছে কয়টা? 5টা। এই 5টা জায়গায় আর্টসের স্টুডেন্টকে যদি বসায় দাও, তাহলে আমাদের একজন সায়েন্স একজন আর্টস এইভাবে বসলো। তাহলে কি বুঝতে পারছো বিষয়টা? বোঝা গেছে? হ্যাঁ ভাই। তাহলে গোল টেবিলে বুঝতে পারছো, যারা পাশাপাশি থাকবে না তাদের মাঝে বসাই দিবা, যারা পাশাপাশি থাকবে না তারা অন্যদের মাঝে বসাই দিলে পাশাপাশি থাকবে না। তো অন্যদের আগে বিন্যাস করবা, তারপর যেমন 11 জন লোকের 2 জন মহিলা পাশাপাশি থাকবে না, তার মানে 11 জন লোকের মাঝখানে আমরা বসাই দিব। তো 11 জন লোককে আগে তুমি সারিতে দাঁড়া করাও, তারপরে এর মাঝে যে কয়টা জায়গা আছে ওই কয়টা জায়গাতে আমরা 2 জন মহিলা বসাই দিছিলাম। আচ্ছা গ্রুপ 11 ওকে। আচ্ছা ভাই, গোল টেবিলে 11 জনের জন্য ধরেন একটা দিলাম, তারপরে বাকি যারা থাকবে তাদের জন্য মানে ঘর কয়টা থাকবে? ঘর থাকবে, আগেরটা এই যে যে তুমি হিসাব করবা, plus গোল টেবিলে ঘর থাকবে 11টাই থাকবে। লাইনে দাঁড়ানোর 11 ক্ষেত্রে আমাদের n+1টা জায়গা থাকে, কিন্তু গোল টেবিলের ক্ষেত্রে n সংখ্যকই থাকবে। তুমি চিন্তা করো ম্যানুয়ালি, 5 জন 3 জন বসাইলা, 3 জনের মাঝখানে 3টা জায়গা, কিন্তু 3 জন লোক সারিতে দাঁড়া করাও, জায়গা কয়টা? 1টা 2টা, এখানে একটা, এখানে একটা, 4টা। বুঝছো? ভাই বুঝছি। এটা এমসিকিউ তে আসবে, গোলমাল করো না। বারবার ম্যানুয়ালিও দেখাই দিলাম, চেক টেক করে সবকিছু করে দিচ্ছি, তবুও যদি না পারো তাহলে আমার ব্যর্থতা, না তোমাদের ব্যর্থতা, আমার না। আচ্ছা গ্রুপ 3, এখন চলে আসছি আমরা সমাবেশে। এখন দেখো এখানে কোনটা প্রবলেম, গ্রুপ 3 তে কোনো প্রবলেম আছে কিনা, দ্রুত চলে যাব। নাই। তারপরে দেখো, হয়েছে যে 14 নাম্বার 15 নাম্বার, হ্যাঁ 14 15। 14 নাম্বারটা, 15 নাম্বারটা আসবে না পরীক্ষায়, 15 নাম্বার বাদ দাও। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা আচ্ছা, এটাই বুঝতে পারছি। হ্যাঁ 4-5 জন তো একসাথে চলে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের আমি এক্সট্রা টাইম দিব। ওকে, যাও আসলে ওদের ওখানে গান ছিল। আচ্ছা দেখো, আদিব কিছু বলতেছো না, কাহিনী কি? আচ্ছা দেখো 14 নাম্বারটা তো আহামরি কঠিন কিছু না, এটা বাদ দাও। 15 নাম্বারটা আসবে না, ঢাকা বোর্ড 2005 সালে আসছিল, কারণ তখন সৃজনশীল ছিল না, এখানে এই ধরনের কোশ্চেন আসবে না। 14 নাম্বারটা কি বলছে? 12টা বাহু থেকে ত্রিভুজ গঠন করো। হিসাব খুব সিম্পল, 12টা থেকে ত্রিভুজ গঠন এত ভাবে হতে পারে। 12 থেকে ত্রিভুজ গঠন, এখন তুমি চিন্তা করবে এখানে পি হলো না কেন, কারণ ত্রিভুজ গঠন, এটা তুমি বিন্যাসের কিছু নাই, সাজানোর তো কিছু নাই। কয়জন নিবে এটা? আচ্ছা বিন্যাস এবং সমাবেশের মাঝখানে বলি যে বিন্যাসটা বলে, যেমন এ বি সি, বি এ সি, এই দুইটার ক্ষেত্রে সমাবেশ কি বলে? সমাবেশ বলে লোক আছে 3 জন,
আর কিছু সমাবেশ বলে এর বিন্যাস 3, এর সমাবেশ 3, এর সমাবেশ 3। সমাবেশ দেখবে যে কে কে আছে, কয়জন আছে, সমাবেশ দেখবে কয়জন আছে, আর বিন্যাস দেখবে কত ভাবে আছে। তার মানে বিন্যাস হবে 2, সমাবেশ হবে 3, 3 জন, সরি একটা করে। এটার সমাবেশ যা, এটার সমাবেশ তাই, কিন্তু বিন্যাস কি 2টা। এটা হলো বিন্যাস এবং সমাবেশের মেইন বেসিক। সমাবেশ দেখে কয়জন আছে, বিন্যাস দেখে কয়জন আছে না, কত ভাবে আছে, এটা হলো। আচ্ছা দেখো 12C3 দিছি, এটা তো আমরা সূত্রে বলছিলাম 12টা থেকে ত্রিভুজ গঠন করো 12C3, ওকে। এবং সমতল কর্ণ আছে কয়টা নির্ণয় করো। কর্ণের জন্য আমরা বলছিলাম একটা কর্ণ হতে গেলে 2টা করে লাগে, 12C2 2টা করে লাগে, -12। কেন -12? এটা আমরা আগে ডিসকাস করছি। NC2 - n, এটা হলো কর্ণ। আশা করি বুঝতে পারছো। ওটা আরেকবার একটু বলেন, কর্ণটা। আর যদি 14 নম্বরে চতুর্ভুজের কথা বলতো ত্রিভুজের জায়গায়, একটা চতুর্ভুজ গঠন করতে কয়টা বাহু লাগতেছে, কয়টা বিন্দু লাগে? 4টা। ধরো তোমার কাছে 4টা। পাঁচটা বিন্দু দেওয়া আছে, 5টা বিন্দু থেকে তুমি কয়টা চতুর্ভুজ গঠন করতে পারো? 5C হ্যাঁ 5C4 না? আচ্ছা দেখো, আমরা যখন বলি বাহু কয়টা হয়, 4, 5, 6, 6টা বাহু হয়ে যায়। যখন একটা চতুর্ভুজ গঠন করো কর্ণ সহ, তখন 6টা বাহু হয়ে যায়। তো 6টা বাহু তোমাকে হিসাব করা যাবে না। এই 6টা থেকে তোমার কর্ণ আছে 2টা, তার মানে n সংখ্যক 4টা মাইনাস করতে হবে। এটা হলো কর্ণের জন্য। কর্ণের জন্য n মাইনাস কেন করতে হয়? কারণ 4টা বাহুর জন্য কর্ণ আমাদের 2টা উৎপন্ন হয়। তার মানে n সংখ্যক বাহু থেকে আমরা -2 করি। মানে ধরো n সংখ্যক আমাদের কি আছে, বাহু আছে। আচ্ছা বিন্দু বলছিলাম, সরি আমি ভুল বলতেছি। দেখো এই জিনিসটা এখন ক্লিয়ার করি। তোমার কাছে 4টা বাহু আছে, 4টা বাহু আছে, 4টা বাহু থেকে কয়টা চতুর্ভুজ গঠন করতে পারো? 4টা বাহু দিয়ে একটা। তুমি একটা চতুর্ভুজ গঠন করতে পারো। তাহলে কর্ণ হয় কয়টা? আবার 4টা বাহুতে আমাদের কর্ণ হয় কয়টা? 6টা। কর্ণ 2টা। কর্ণ 2টা। তো এই কারণে লিখি আমরা যে 12C2। এখন কি বলছে, 12 বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা। 12টা বাহু আছে, এই 12টা বাহু থেকে প্রত্যেকবার 2টা করে নিয়ে কর্ণ হয়। 2টা কৌণিক বিন্দু, দেখো 2টা কৌণিক বিন্দু নিয়ে আমাদের কর্ণ হয়। মাইনাস আমরা 12 করি, এটাই হলো আনসার। এটা জাস্ট মুখস্থ রাখবা যে কৌণিক বিন্দুর ক্ষেত্রে nটা মাইনাস করি। তারপরে দেখো কৌণিক বিন্দুর ক্ষেত্রে কোনটা মাইনাস করব? n সংখ্যক মাইনাস করবা n। মানে n সংখ্যক কয়টা বিন্দু আছে? সূত্র হলো এটা, NC2 - n, এটা হলো কর্ণের সংখ্যা। এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। 12টা আছে, 12C2 - 12 শেষ। 15 নম্বর 14 নম্বরটা এটাই, আশা করি বুঝতে পারছো। এখনো ক্লিয়ার না? এটা তো হ্যান্ড নোটে আমি লিখে দিয়েছিলাম যে কর্ণ সংখ্যাটা এইভাবে করবা। আচ্ছা ভাইয়া, ওই যে কি বলে, এই যে 16 নাম্বারটা আপনাকে পাঠাইছিলাম, ওটা হইছে নাকি দেখেন তো। আমার অ্যান্সার আছে 45। অ্যানসার মিলে নাই? অ্যানসার তো দেওয়াই ছিল। অ্যান্সার তো এখানে দেওয়া নাই। অ্যানসার দেওয়া ছিল তো। না ভাই, কিন্তু ছিল না, দেখলাম না। 16 নাম্বারটা 96,445 না লেখা নাকি? আমার শুধু 45 আসে। কি বলছে, একটি সমতলে 15টি বিন্দু আছে, 5টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত, অপর যে কোনো 3টি বিন্দু সমরেখা নয়। তো বিন্দুগুলো সংযোজন করে যতগুলো সরলরেখা পাওয়া যায় তা নির্ণয় করো। এটা আশা করি সবাই পারবা।
এখন দেখো 5টি বিন্দু যেহেতু একটি সরলরেখা আছে, তো ওই 5টি দিয়ে আমাদের কি একটি সরলরেখা হবে। ওটা যে দুইটা বিন্দু বোঝায়। 15টা টোটাল বিন্দু আছে, এর মধ্যে 5টি বিন্দু আমাদের কি একই একটি সরলরেখায়। সরল। ধরো এই একটি সরলরেখায় 1 2 3 4 5টা আছে, আর বিভিন্ন 15টা আছে, বিভিন্ন জায়গায় ধরো আরো 10টা আছে বিভিন্ন ভাবে। তো আমাদের কি বলছে 5টি বিন্দু একই সরলরেখায়, তার মানে 5টা মিলে কিন্তু একটা সরলরেখা আমাদের। তো অপর যে কোনো 3টি বিন্দু সমরেখা নয়, অপর যে কোনো 3টা বিন্দু সমরেখা নয়, এটার মানে কি? এটা দিয়ে সরলরেখা গঠন হবে না। অপর যে কোনো 3টা বিন্দু সমরেখা নয়। আদিপ, এটা কি পারো নাই? আদিপ, আদিপ কি লাইনে আছো? ওর তো ইয়াই দেখা যাচ্ছে না, মাইকই দেওয়া যাচ্ছে না। আদিপ লাইনে নাই। আচ্ছা, তারপরে গুলো দেখো নাকি, তারপরে গুলো দেখো। ভাই সমরেখা না এটা, মানে বুঝলাম না এটা কি। দাঁড়াও দাঁড়াও, হ্যালো, এক মিনিট। ওকে, আচ্ছা কে আসলা এখন? বিল্লাত, তোমাদের কি কারেন্ট চলে গেছিল? ভাই ওয়াইফাই ডাউন হয়েছিল ভাইয়া, বেশ অনেকক্ষণ ধরে ভাই, প্রায় 15-20 মিনিট। মানে কারেন্ট ছিল না, না ওয়াইফাই ডাউন ছিল? ভাই ওয়াইফাই ডাউন, ও আচ্ছা, প্রায় প্রায় এরকম হয়। আচ্ছা আমি আমার পেনটা কোথায় রাখলাম? একটু ওয়েট করার পর দেখি। এটা কি ক্যান্টনমেন্টের? হ্যাঁ, মানে ক্যাম্পে না, ক্যাম্পের একটু বাইরে, বারণ টেক। আরে আমার গ্রাফিক্স পেনটা পাচ্ছি না, কোথায় রাখলাম? আচ্ছা দেখো, আমাদের 16 নাম্বারটা দেখাই। 16 নাম্বারটা কি বলছিল? 15টি বিন্দু আছে। আচ্ছা, আমাদের বের করতে বলছে কি 15টি বিন্দু থেকে 5টি বিন্দু একটি সরলরেখা অবস্থিত, অপর যে কোনো 3টি বিন্দু সমরেখা নয়। যে কোনো 3টি বিন্দু সমরেখা নয় মানে কি? ধরো 3টা বিন্দু একটি সরলরেখায় নাই, বিন্দুগুলোকে সংযোজন করে যতগুলো বিভিন্ন সরলরেখা পাওয়া যায় তা নির্ণয় করো। আচ্ছা, তো এই যে অনেকগুলো বিন্দু আছে, ধরো এরকম 5টা আছে। 5টা যদি এরকম থাকে, বাকি থাকে আমাদের কয়টা? 10টা। 10টার মধ্যে যে কোনো 3টি একসাথে নাই, 2টি করে সাপোজ একসাথে থাকতে পারে, 3টি নাই। তো এরকম কতগুলো সরলরেখা গঠন করা যায়? তো সরলরেখা গঠনের জন্য আমাদের কয়টি বিন্দু লাগে বলো তো? সরলরেখা গঠনের জন্য আমাদের কয়টি করে বিন্দু লাগে? 2টি ভাইয়া। তাহলে দেওয়া আছে বিন্দু কয়টা? 15টা। 15টা থেকে 2টি করে নিলে এটার আনসারটা কত হয়? 105। হিসাব সিম্পল, যে 15টা বিন্দু দেওয়া আছে, কন্ডিশন গুলো পরে চিন্তা করি। 15টা বিন্দু থেকে আমাদের কি বলছে? 2টি করে নিয়ে আমরা 105টি সরলরেখা পাওয়া যায়। 105টি সরলরেখা পাইলাম, কিন্তু 5টি বিন্দু, এই 15টা যে তুমি বিন্দু নিছো, 15টা বিন্দুর মধ্যে 5টি কি একটা সরলরেখায় ছিল কিনা? 15টা বিন্দুর মধ্যে 5টি বিন্দু আমাদের একই সরলরেখায় ছিল, তো ওই 5টি বিন্দু দিয়ে তো আসলে একটা সরলরেখা হয়েছে। তো ওই 5টি বিন্দু দিয়ে আমাদের কয়টা সরলরেখা হয়?
5C2 আনসার কত? 10। আশা করি বুঝতে পারছো 5C2 মানে 10। তাহলে তুমি কি করবা? 105 থেকে 10 মাইনাস করো, 105 থেকে 10 মাইনাস করো, +1 লিখো। কেন +1 আমি বলি, আমি আবার বুঝাচ্ছি। 15টা বিন্দু দেওয়া ছিল, 15টা বিন্দু থেকে 2টা করে নিয়ে 105টা সরলরেখা হয়। ওকে, 105টা সরলরেখা বের করলাম, কিন্তু এই 15টা বিন্দুর মধ্যে এমন 5টা বিন্দু আছে যারা একই সরলরেখায়, তো তাদেরকে দিয়ে আসলে তো আমরা এই 5টা মিলিয়ে তো একটা সরলরেখা গঠন করছে। কিন্তু আমরা 5টা বিন্দু থেকে 2টা করে নিয়ে 10টা সরলরেখা পাই, কিন্তু 10টা সরলরেখা সে উৎপন্ন করে নাই। এই 5টা বিন্দু আমরা 15টার মধ্যে যে হিসাব করছি, হিসাব করে ফেলছি এইভাবে যে 5টা আসলে 10টা গঠন করে ফেলছে। কিন্তু আলটিমেটলি 5টা যেহেতু একই সরলরেখায়, তো এদের দিয়ে গঠন হয় 10টা, তো 10 মাইনাস করছি, কিন্তু এরা নিজেরা একটা গঠন করতে পারে, ওই 1 প্লাস করছি। তাহলে আনসার কত হয়? 105 মাইনাস 10 প্লাস 1, তাহলে 96। আনসার 96। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। গল্প মনে হয় বুঝো নাই। হ্যাঁ ভাই, শব্দ কাটা কাটা করে আসতেছে আমার মোবাইলে। বুঝো নাই তুমি? ভাই শব্দ, হ্যাঁ এখন ঠিক আছে। আবার একটু বলেন ভাই, শব্দগুলো কেমন যে কাটা কাটা করে আসতেছিল। আচ্ছা, আমি বলছি যে 15টা আমাদের বিন্দু দেওয়া আছে, 15টা বিন্দু থেকে যদি, খুব সময় দ্রুত চলে যাচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। 15টা বিন্দু আছে, 15টা বিন্দু থেকে সরলরেখা গঠনের জন্য 2টা করে বিন্দু লাগে প্রতিবার। আমি চিন্তা করলাম 15টা বিন্দু থেকে প্রতিবার 2টা করে নিলে 105টা সরলরেখা হয়, 105টা সরলরেখা হলো। কিন্তু কথা আছে, এই 15টার মধ্যে 5টা একই সরলরেখায়। তো একই সরলরেখা যেহেতু, সেহেতু এই 5টা বিন্দু দিয়ে আমরা 2টা করে নিয়ে কয়টা সরলরেখা পাই? 10টা পাই। তো আমাদের 5টা থেকে এই 5টা বিন্দু 10টা সরলরেখা গঠন করে। কিন্তু আলটিমেটলি দেখো 5টা যেহেতু একই সরলরেখায়, তো 5টা 10টা গঠন করে না, 5টা বিন্দু একটা সরলরেখা গঠন করতেছে। কিন্তু আমরা এই 105-এর মধ্যে 10 ঢুকিয়ে ফেলছি। কিভাবে? কারণ আমরা ওই যে আলাদা আলাদা হিসাব করছি, তো আমরা টোটাল হিসাব করলাম যে 105টা হতে পারে, কিন্তু 105টার মধ্যে 5টা যেহেতু একই সরলরেখায়, তো ওই 5টা দিয়ে আমাদের 10টা হয়, তো ওই 10টা এখানে ঢুকে গেছে, ওই 10টা আমরা মাইনাস করলাম। মাইনাস করে ওই 10টা আসলে হয় না, 5টা থেকে আমাদের একটা সরলরেখা হয়, কারণ 5টা একটি সরলরেখার উপরে আছে, এই কারণে +1 করছে। এটাই হলো আনসার। ভাই তাহলে 3টি সমরেখা ওইটা কই যাবে? হ্যাঁ, 3টি বিন্দু সমরেখা ওইটা সমরেখা নয়? কোনটা? আমাদের অপর যে কোনো সরলরেখা গঠনের জন্য 3টি বিন্দু সমরেখার তো প্রয়োজন নাই। 3টি বিন্দু সমরেখা নয় মানে 3টি বিন্দু একই সরলরেখায় নাই। যদি বলতো 3টা বিন্দু একই সরলরেখায়, তখন আমরা যে 5টার মতো হিসাব করতাম। বুঝতে পারছো? যদি আমাদের বলতো 3টি হ্যাঁ বিন্দু বুঝছি। একই সরলরেখায়, তখন আমরা তাইলে দেখো এটা শুধু শুধু দিছে এই 3টা দিয়ে 2টা আমরা কত ভাবে করতাম, এটা আমরা মাইনাস ভাই, করতাম। এটা কি এখানে শুধু শুধু দিছে তাইলে? আশা করি কনফিউজ বুঝতে করার পারছো। জন্য। আচ্ছা পরে দেখো, পরে আমাদের দেখো, তাড়াতাড়ি দ্রুত বলো, দ্রুত 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 শেষ করি। আচ্ছা একটা মজার অঙ্ক দেখাই, দাঁড়াও, একটা মজার অঙ্ক 20 20 আর 26। 20, 26। আচ্ছা দ্রুত শেষ করে দিবো আধা ঘন্টার মধ্যে, দাঁড়াও সবাই একটু ওয়েট করো। 20 নাম্বারটা কি বলছে? একটি পরীক্ষার্থী 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম 5টি থেকে 4টি প্রশ্ন বাছাই করতে হবে। 12টি প্রশ্ন আছে, তার মানে প্রথম হলো 4, বাকি কয়টা আছে? 8। বুঝতে পারছো? প্রথম আছে 4টা, বাকি আছে 8টা কোশ্চেন, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে এখান থেকে মিলিয়ে 6টি বানাবো। প্রথম 5টি থেকে 4টি প্রশ্ন বাছাই করতে হবে। সরি, প্রথম আমাদের 5 আছে। আচ্ছা এটা আমি আবার লিখি, এটা আমরা আলাদা করব, যে পুরুষ মহিলা যেভাবে আলাদা করি ওইভাবে সেম আলাদা করব। প্রথম 5টি থেকে আমি লিখলাম যে প্রথম কোশ্চেন আছে হলো 5, বাকি থাকে তাহলে 8টা, 7টা, 7 5 12, টোটাল আমাদের 12টা কোশ্চেন। প্রথম কোশ্চেন আছে আমাদের 5টি,
বাকি আছে 7টি। তো আমাদের কন্ডিশন দিয়েছে 5টি থেকে 4টি প্রশ্ন বাছাই করো। ওকে, 5টি থেকে 4টে নিলাম। বাকি টোটাল প্রশ্ন উত্তর দিতে হবে 6টা। তো এখান থেকে আমরা 2টা নিব, আনসার এখানে। প্রথম 5টি থেকে 4টা নাও, বাকি 7টা থেকে 2টা নাও, এটাই আনসার। বুঝতে যে পারছো? ঠিক 4টি যখন লেখা থাকে এটা এখানে ঝামেলা হয় যে ঠিক ঠিক 4টি যখন 4টি মানে কি 4টি নিবা, 4টির বেশি বা কম নিতে পারবা না, এই কারণে আমরা 4টি লিখছি। আচ্ছা আচ্ছা, মানে এইটার কন্ডিশনটা আসলে বুঝছিলাম না। আর হচ্ছে 26 26 নাম্বারটা যেন কি, কোথায় 26? একজন ব্যক্তির আচ্ছা, 12 জন 12 জন বন্ধু আছে, এগুলো তো ভাই বেসিক জিনিস, চিন্তা করো, আলাদা করে দিবা জাস্ট। আমাদের নিতে বলছে কি, কত প্রকারের 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবে। তার মানে আত্মীয় আর বন্ধু আলাদা। আত্মীয় কয়জন আর বন্ধু কয়জন, এগুলো আলাদা করি। আত্মীয় আছে কয়জন? 8 জন আত্মীয় আছে। তাহলে বাকি জন বন্ধু, 8 জন থেকে আমাদের কয়জন থাকে? 4 জন। বুঝতে পারছো? ভাই, তাহলে আপনি একটা সূত্র দিছিলেন না বন্ধুকে দাওয়াত দেওয়ার? ওইটা আর এটা এক না তো, ওইটা তো তোমার ওইটা তো শুধু বন্ধু থাকলে, এখানে দেখো বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, তার মানে তুমি 2টা আলাদা হয়ে গেল না। দেখো ও এখানে আচ্ছা, এটা এটা দিয়ে আসলে বুঝতেছিলাম না, ওই সূত্র অ্যাপ্লাই করতেছিলাম এখন আমি কি এটা। বলছে, 5 জন আত্মীয় থাকবে। ওকে, 5 জন আত্মীয় থাকলোই, আমাদের টোটাল দাওয়াত দিতে হবে 7 জন, তাহলে বাকি 2 জন থেকে নিয়ে নাও। 8 জন থেকে 5 জন, 4 জন থেকে 2 জন, এটাই আনসার। বুঝতে পারছো? মানে একটাই কন্ডিশন। একটাই তো কারণ আমাদেরকে বলছে যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবে, 5 জনই থাকবে, 4 জন থাকতে পারবে না। আর এখানে 4 জন বন্ধু থেকে 2 জন নিয়েছে, কারণ আমাদের টোটাল 6 জনকে 7 জনকে দাওয়াত 8 করতে জন হবে। আত্মীয় থাকতে পারবে? 5 জন আত্মীয়, তো 5 জন লিখছি না এখানে। আচ্ছা, 5 জনের 6 জন আত্মীয় থাকতে পারবে? 6 জন আত্মীয় থাকতে পারবে না, শুধু 5 জন কথা বলছে। 5 জন মানে 5 জনই। এখন আত্মীয় 8 জন কিভাবে বুঝলাম? ওখানে তো লিখেই দিছে যে 8 জন আত্মীয় আছে, তাহলে 8 জন, 12 জন থেকে 8 জন বাকি করলে 4 জন, তো বাকি 4 জন কি তাদের বন্ধু? বুঝতে পারছো? হ্যাঁ ভাই, আর এখানে কেন হইলো সি? হ্যাঁ, পি হইলো না কেন? এটা তো মানে এটা সবাই বিন্যাসের, এটা তো সাজানোর কিছু না, এটা দাওয়াত দিছে জাস্ট। একটা দলকে দাওয়াত দিলা তুমি, 5 জন আত্মীয়কে আর 2 জন বন্ধুকে দাওয়াত দিছো, এটা দল। কোনো অর্ডার ম্যাটার করে না, 5 জন আত্মীয় কে কার আগে আসবে পরে আসবে এরকম কোনো অর্ডার ম্যাটার করে না। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। তারপরে বলো, সবকিছু এরকম আলাদা আলাদা করে দিয়ে আমরা সাজাই, বিন্যাস করি, যেভাবে করি করি। তারপরের পেজে যাই। এখানে বলো ওই যে ভাই, সর্বর্ণ মধ্যম স্থান দখল করবে কোনটা। সেকেন্ড, এটা কত, গ্রুপ 6 না? ক্যামব্রিজ পারো নাই, ক্যামব্রিজ পারো নাই, তাই তো? হ্যাঁ, ক্যামব্রিজ ক্যামব্রিজ। ক্যামব্রিজে বলছে 5টি বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করবা, তাদের কতগুলোতে স্বরবর্ণ বর্তমান থাকবে। যেহেতু স্বরবর্ণ বর্তমান থাকবে, স্বরবর্ণ কয়টা আছে বলো তো? এ আছে, আই আছে, ই আছে, এ আই ই, এটা হলো আমাদের স্বরবর্ণ আছে। আর বাকি কয়টা আমাদের? 1 2 3 4 5 6 7 8 9টা না 8টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা আছে। তাহলে 3টা থেকে যদি 6টা বাকি থাকে, কয়টা? 6টা। 6টা কনসোনেন্ট, 3টা ভাওয়েল, 6টা কনসোনেন্ট। কন্ডিশনে চলে আসে, আলাদা করে দিলাম। বলছে 5টি বর্ণ নিতে হবে। ওকে ফাইন, 5টি নিব। স্বরবর্ণ সবগুলোই বর্তমান থাকবে, সবকটি, তার মানে 3টা থেকে 3টাই নিতে হবে মাস্ট। তার মানে বাকি কয়টা নিব এখন বলো, বাকি কয়টা নিব? 2টা। 2টা। তাহলে 2টা। 5টা নিতে বলছে টোটাল। জি। এই দেখো ঘর দেখো, 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, 5টা ঘর। এখন দেখো বিন্যাস কি সাজাবো, কি বলছে? উম শব্দ গঠন বলছে। আচ্ছা ঠিক আছে, শব্দ গঠন যদি বলে, তাহলে দেখো আমাদের কি করব, 3টা থেকে 3টাই নিছি, ইনটু 6টা থেকে 2টা নিছি, ইনটু আমাদের এখন এটা বাছাই করলাম। তো শব্দ গঠনটা কি করব?
ভাইয়া সম্পূরক সমাসেরটা দেখাইছেন, এ, সম্পূরক সমাবেশের কনসেপ্টটা দেখাই পরে ফেলে যাবেন। আর এখান থেকে দেখলাম মোটামুটি ইয়া আছে, একটা চেষ্টা করছিলাম পারতেছিলাম না, মানে আচ্ছা বিভিন্ন নিয়ম দেখাচ্ছি, আছে দাঁড়াও বুঝতেছি না। একটু ওয়েট করো, দেখাচ্ছি, সমস্যা নেই, আমার সাথে থাকো আরো কিছুক্ষণ। তোমরা তো বাসায় পড়তাই, এমন না যে 1-1.5 ঘন্টায় পড়াইতে হবে, আমার সময় আছে, প্রবলেম নেই। আচ্ছা দেখো, বাছাই করলাম প্রথমে, 3টা থেকে 3টা নিলাম, 6টা থেকে 2টা নিলাম। এখন শব্দ গঠন কি করবো, আমরা জানি r ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ দিয়ে দিই। এখন 3 এবং 5, 5টা নিছো, 5 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ দিবা না, কারণ কি, কারণ কি বলছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 5 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ দিব, আনসার এটাই। বুঝতে পারছো? সবসময় 3টা সর্বর্ণ বর্তমান থাকবে, তার মানে সর্বর্ণ 3টা ছিল, 3টা থেকে 3টাই নিতেই হবে মাস্ট, 2টাও নেওয়া যাবে না, একটাও নেওয়া যাবে না, 3টাই। আর বাকি আমাদের 6টা থেকে 2টা নিব, কারণ আমাদের টোটাল 5টা ঘর। 3টা থেকে 3টা নিয়ে 3টে ঘর ফিল আপ করলাম, বাকি 6টা থেকে 2টা নিয়ে 2 ঘর ফিল আপ করলাম। 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিলাম, কারণ শব্দ গঠন করতে বলছে, বিন্যাস মানে r ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? ভাইয়া আচ্ছা, এরপরে এরপরে যাই, পারমুটেশনটা আমি করে দিছি, হ্যান্ড নোট 2 থেকে 4 যেটা, ওইটাতে পারমুটেশন করে দেওয়া আছে, প্রফেসরসও করে দেওয়া আছে। তোমাদেরকে আমি বলছি ইঞ্জিনিয়ারিংটা তোমরা করবা, ইঞ্জিনিয়ারিংটা তোমাদের করতে বলছি, তোমরা এটা করে দেখাবা। আচ্ছা, ইকুয়েশনটাও পারবা, ইকুয়েশন পারবা কিনা, প্রায় শেষ হয়ে গেছে দেখো। পারবো ভাইয়া। আচ্ছা, গল্প কোথায়, গল্প ইকুয়েশন পারবা কিনা দেখো। আচ্ছা, একটু দেখাই দিই বিষয়টা, বেসিক জিনিসটা দেখাই দিই, কারণ এগুলোর মধ্যে বাছাই আবার সর্বর্ণ ক্রম পরিবর্তন, ওই যে আমাদের হ্যান্ড নোট 1 এর যে বিষয়গুলো, ওগুলো আসছে যে এমন ভাবে বাছাই করো, বাছাই করার পর সর্বর্ণ ক্রম ভাই পরিবর্তন করবে। ইকুয়েশন পারবো, 48, 50, 52, 53, এই দুইটা ঝামেলা, এই যে 4টা ঝামেলা। ইকুয়েশনটা পারবা সবাই? পারবো ভাই, পারবো। জি ভাইয়া পারবো। ইকুয়েশনটা কিন্তু ওই যে টোটাল কি, দুইটি স্বরবর্ণ একটি ব্যঞ্জনবর্ণ, মানে টোটাল 3 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ দিতে হবে, তারপরে আমাদের ভাগ দিতে হবে কি, কারণ ক্রম পরিবর্তন যেহেতু না করবে, ওগুলো কিন্তু এক, যারা ক্রম পরিবর্তন না করে ওরা এক জাতীয়, ওই এক জাতীয় দিয়ে ভাগ করে দিতে হবে, এই জিনিসটা এখানে পার্থক্য। আনসার সাথে মিলে, আনসার দেখ মিলে কিনা। আচ্ছা, এখানে কোনটা বলছো, এটার উৎপাদক পারবা, এই যে 48, 48। কৃতকার্য হতে 6টি বিষয়ের ন্যূনতম নম্বর পেতে হয়, একজন ছাত্র কত রকমের অকৃতকার্য হতে পারে? এটা তো একদম সহজ জিনিস। দেখো, সূত্র হলো কি, একজন ছাত্র ন্যূনতম নম্বর পেতে হলে সে কি কৃতকার্য হবে না হবে না, ন্যূনতম নাম্বার পেলো, তাহলে কি কৃতকার্য হলো, পেলো না, তাহলে কয়টা উপায় থাকে, কৃতকার্য হলো না, হয় পেলো কৃতকার্য হলো, ন্যূনতম নাম্বার পাইছে কৃতকার্য হয়েছে, পেলো না কৃতকার্য হলো না, তাহলে 2টা করে উপায় থাকে। 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 -1। কেন -1? কারণ সবসময় অকৃতকার্য হবে বলছে, তার মানে একবার পেলো আরেকবার কি পেলো না, তো এরকম একটা ঘটনা হয়ে যেতে পারে, সবসময় পেলো, 6টার মধ্যে 6টাই পেয়ে গেল, তখন একটা উপায় থাকবে, যে উপায় আমাদের কি, সে পাস করে ফেলছে, কিন্তু আমাদের প্রশ্নে বলছে পাস করবে না, তো এখানে 2 টু দি পাওয়ার 6 -1, ওই যে বন্ধু দাওয়াত দেওয়ার মধ্যে 2 টু দি পাওয়ার n-1। আশা করি বুঝতে পারছো, এটা আর একটু পরে ক্লিয়ার হবা, একটু পরে আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা, বিকল্প সহ যদি বলে 6টি কোশ্চেনের মধ্যে, তখন আমরা কি করি দেখো, একটা কোশ্চেনের বিকল্প আছে, ধরো একটা কোশ্চেন নাম্বার 1-এ তুমি হয় করতে পারো, নাম্বার 1 আনসার করবা অথবা করবা না, অথবা বিকল্প যেটা আছে ওইটা করবা। বিকল্পর কথা আসলে আমাদের 3 হয়ে যায়, 3 টু দি পাওয়ার n-1, কারণ উপায় কয়টা, যদি বিকল্প না থাকে হয় তুমি আনসার করবা না হয় করবা না, কিন্তু দেখো নাম্বার 1-এ এটা ধরো এ, এটা ধরো বি, এটা হলো অথবা, হয় এ আনসার করতে পারো, না হয় কি বি আনসার করতে পারো, অথবা সি আনসার করতে পারো, তাহলে অপশন 3টা হয়ে যায়।
বুঝতে পারছো? বিকল্পর গুলা 3 টু দি পাওয়ার দিয়ে করবা, হিসাব শেষ। বিকল্পর এখানে মনে হয় একটাও নাই। তারপরে কোনটা বলো? আচ্ছা দেখো, মোটামুটি মুখে মুখে সব অঙ্ক করে ফেলছি। নারিকেলটা সবাই পারছো। 10 জন লোক 2 জন শয়ন কক্ষে কত রকমের যা রাত্রি যাপন করতে পারে? 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10। কেমনে ভাইয়া একটু বুঝাই দেন তো। এটা তো n টু দি পাওয়ার r এর মতো পুনরাবৃত্তি। ও আচ্ছা। বুঝো না? কি দুইটি রুম আছে। দুইটি রুমে কি এক রুমে 9 জন থাকতে পারে, আরেক রুমে কি একজন থাকতে পারে। এইভাবে তুমি সাজাও, দেখবা যে এইদিকে যেতে 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 1 পর্যন্ত আসবে, এইদিকে বাড়তে 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 9 পর্যন্ত আসবে। তাহলে দুইটা করে উপায় থাকে, দুইটা করে উপায়ে প্রত্যেকবার দেখো 10টা করে অপশন পাবা। এইদিকে তুমি 10টা পাবা, কারণ 9 থেকে 9 8 এখানে 9, এই রুমে 9 জন বসলে থাকলে এই রুমে একজন, এই রুমে 8 জন থাকলে এই রুমে 2 জন। তার মানে এখান থেকে যেতে 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 তুমি 1 পর্যন্ত যাবা, এখান থেকে যেতে 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 তুমি 9 পর্যন্ত যাবা। তার মানে তোমাকে 10টা উপায় থাকবে। এখানে 2 টু দি পাওয়ার 10। বিষয় বুঝতে পারছো? জি ভাইয়া 52 নম্বর মনে হয়। তারপরে বলো, তারপরে বলো। আসলে আমাদের টার্গেট 52। তাড়াতাড়ি শেষ করে না, শেষ হবে তাড়াতাড়ি, সবকিছু তাড়াতাড়ি শেষ হবে, কারণ এমন ভাবে শেষ হবে তুমি কয়েকবার রিভিশনও দিবা। ভাই এই যে দেখো, পরীক্ষার কৃতকার্যটা আরেকবার একটু বললে একটু মানে কনফিউশন পরীক্ষায় আছে। কৃতকার্য আর কিছু না। হয় কৃতকার্য হতে পারে একটা অপশন, হতে পারে না আরেকটা অপশন, তাহলে দুইটা অপশন। 2 টু দি পাওয়ার কয়জন আছে? 6টি বিষয়। 2 টু দি পাওয়ার 6 -1। কেন -1? এরকম বুঝাই, 6টি বিষয় আছে একটা বাক্স করি। 1 2 3 4 5, 6টি বিষয় আছে। এখানে দুইটা অপশন, কৃতকার্য হতে পারে না হতে পারে। এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন, এখানেও দুইটা অপশন। টু কিন্তু দি আমাদের পাওয়ার n-1 এটাই তো। হ্যাঁ, কিন্তু আমাদের আনসার চাইছে কি দেখো তো? আনসার চাইছে অকৃতকার্য হতে পারে কত রকমে। তার মানে সব সময় হলো ক্রস চিহ্নটা আসবে, সব সময় ক্রস। কিন্তু এমন একটা উপায় চলে আসবে, দেখো এখানে 6টি বিষয়ের একটি বিষয় সে পাশ করে ফেললো, প্রত্যেকটা বিষয় সে পাশ করে ফেললো, এরকম একটা বিন্যাস সমাবেশ আসতে পারে কিনা? এখানেও পাস, এখানেও পাস, এখানেও পাস, এখানেও পাস, এখানেও পাস। তাহলে একটা উপায় আছে, ওই একটা উপায় মাইনাস করব। কারণ কি? কারণ আমাদের বলছে অকৃতকার্য হবে, যে কোনো একটি বিষয় অকৃতকার্য হলে সে অকৃতকার্য। আমাদের এরকম হতে পারে সবগুলো তো পাস, একটাতে ফেল, এরকম হতে পারে। এরকম হলে আমাদের আনসার হবে। কিন্তু দেখো, এরকম একটা সমাবেশ তোমার চলে আসবে সবগুলোতে সে পাস করছে, তো এরকম একটা চলে আসবে, ওই একটা আমরা মাইনাস করছি, যে 1। ওই বন্ধুদের মতো। আশা করি বুঝতে পারছো, বুঝছি এত বুঝছি জটিল ভাই। কিছু না। তারপরে কোনটা দেখো? বিল্লা কিছু বলতে চাইছিলা, বলো ভাইয়া। না ভাইয়া ভুলে লেগে রিসেন্ট হয়ে গেছে। আচ্ছা তারপরে বলো কোনটা, দ্রুত বলো। একটা মজার জিনিস, তো মজার অঙ্ক দেখাবো বলছি না? আচ্ছা গল্প। 15 কি বলে 55 বা 55। 55 তো এখানে নাই। ও 53। সরি 53 আর 52। 53। 15 জন ছাত্রের মধ্য থেকে 3টা কমিটি, প্রতি কমিটিতে 5 জন হিসেবে মোট 3টা কমিটি গঠন করতে বলছে। এটা আহামরি কঠিনের কি? এটা তো আমি বলছিলাম যে বন্টন করা। 15 জন লোক আছে 15 ফ্যাক্টোরিয়াল, প্রতি কমিটিতে থাকবে 5 জন করে, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আনসার এটাই। 52 খানা আজকে যেভাবে ভাগ করছো, এরকম 15 জন লোককে 3টা কমিটিতে ভাগ করো। আরেকবার যেরকম করছিলাম যে একটা টিমকে বিভিন্ন ভাগে আমরা কি রাজশাহী, দিনাজপুর বিভিন্ন জায়গায় দল গঠন করে পাঠাইছিলাম, এরকমই 15 জন লোক দেওয়া আছে, এর থেকে 3টা কমিটি গঠন করবা, মানে বন্টন করে দিবা। কিন্তু কেন 3 দিয়ে ভাগ দিলাম না? আলটিমেটলি এটা মনে কত? 15 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 3। 3 দিয়ে ভাগ দিলাম না, কারণ 3টা কমিটি ফিক্সড করে দিছে, 3টা কমিটিতে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ ভাই বুঝছি। 52 নাম্বারটা দেখাই। 52 নাম্বার কি বলছে? 6টি বাক্স। আচ্ছা, বাক্স 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাক্স।
নির্দিষ্ট করলাম, 1 2 3 4 5 6 দ্বারা নির্দিষ্ট করলাম। এখন কি বলছে, এমন ভাবে রাখতে হবে যেন কমপক্ষে একটি সবুজ বল অবশ্যই থাকে, সবুজ অথবা লাল থাকতে পারে। প্রথমে চিন্তা করলাম প্রথম বাক্সে আমাদের কি একটা সবুজ আছে, দ্বিতীয় বাক্সে 2টা সবুজ, 3টা সবুজ, 4টা সবুজ, 5টা সবুজ, 6টা সবুজ। কন্ডিশন, একটি বাক্সে একটি সবুজ অবশ্যই থাকবে, এখানে একটি সবুজ অবশ্যই আছে, বাকি কি থাকলো আমার দেখার বিষয় না, লাল কয়টা থাকলো এটা দেখার বিষয় না, সবুজ একটা আছে কিনা কমপক্ষে আছে, সবুজ কমপক্ষে একটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে 6টি বাক্সে সর্বোচ্চ 6টি সবুজ থাকতে পারে, প্রত্যেকটা যোগ করে দাও, এটাই আনসার 21। আশা করি বুঝতে পারছো। মানে প্রথম বাক্সে একটা সবুজ থাকতে পারে, দ্বিতীয় বাক্সে 2টা সবুজ রাখলাম, তৃতীয় বাক্সে 3টা রাখলাম, মানে সবুজ একটা রাখছি কমপক্ষে 6টাও রাখতে পারি। আশা করি বুঝতে পারছো। এখানে কয়টা লাল আছে আমি দরকার নাই, কয়টা লাল আছে এটা বিষয়ের দরকার নেই, আমার সবুজ আছে কিনা এটা চিন্তা করতে বলছে। আর বলছে সবুজ সম্মিলিত বাক্সগুলো ক্রমানুসারে থাকবে, ক্রমানুসারে তো লিখলাম 1 2 ভাই শুধু সবুজটার বিন্যাস করব? হ্যাঁ হ্যাঁ, বিন্যাস না তো, এটা সমাবেশ। ক্রমানুসারে বলছে না, এই কারণে আমরা ক্রমানুসারে লিখছি। 6 নাম্বার, এটা এইভাবে লিখো ক্রমানুসারে, ক্রমিক, মানে প্রথমে 1 2 3 4 এরকম লিখলাম, এটা যোগ করে দিলাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, মজার অঙ্ক দেখাই এখন। তাহলে আলটিমেটলি আমাদের দেখছো বিন্যাস সমাবেশ শেষ হয়ে গেছে, এবং আমি যতগুলা দেখছি ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি, এর বাইরে মোটামুটি কিছু না। আর কিছু আসে যে তোমার যে বীজগাণিতিক কিছু বলছে, বীজগাণিতিক থেকে কিছু আছে, ওগুলো তোমরা পারবা আশা করি। আচ্ছা, মজার অঙ্ক দেখাই। দুইটি সমান্তরাল, আচ্ছা দুইটি সমান্তরাল সরল রেখা, দুইটি সমান্তরাল, আচ্ছা দাও, দুইটি সমান্তরাল সরল রেখা, এখানে 6টা বিন্দু আছে, 1 2 3 4 5 6, এখানে 10টা আছে, 10টা। এখন কোশ্চেন হলো কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এদের যোগফলে, এদের যোগফলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। মানে এই যে এরকম, এই যে দেখো একটা করে ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে, এরকম কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়। আনসারটা খুব সহজ। যদি ত্রিভুজ উৎপন্ন হতে হয় আমাদের দেখো প্রথম কেজে হতে পারে, প্রথম সরল রেখাতে আছে 6টা বিন্দু, পরে আছে 10টা বিন্দু, তো 6টা থেকে তুমি একটা নিবা, দেখো 6টা থেকে একটা নাও 6C1, আর এই 10টা থেকে 2টা নাও, তাহলে এরকম একটা কেস হতে পারে। 6টা থেকে একটা নিলাম আর 10টা থেকে 2টা নিলাম, এদের যে যোগফল, এই তিনটার যোগফলে একটা ত্রিভুজ হয়, এটা একটা কেস। যোগ 6টা থেকে 2টা নাও, 6টা থেকে 2টা নাও, ইনটু 10টা থেকে একটা নাও, এইভাবে এই কেসেও একটা আমাদের কি ত্রিভুজ গঠন করা সম্ভব। 10টা থেকে একটা নিলাম, এটা হলো আমাদের মজার অঙ্কের আনসার। আশা করি বুঝতে পারছো। এটা কি চলতেছে? হ্যাঁ, একদম বুঝলাম না এটা কি হলো। বুঝো নাই? হ্যাঁ ভাইয়া। বুঝছি আমি ভাই, বুঝছি। না বুঝার কি আছে, এই যে দুইটা সরল রেখা, সমান্তরাল সরল রেখা, এই সরল রেখার উপর 6টা বিন্দু আছে, আর এই সরল রেখার উপর 10টি বিন্দু আছে। এখন কত ভাবে এই বিন্দুগুলো যুক্ত করে একটি ত্রিভুজ গঠন করা যায়। তো দেখো একটি ত্রিভুজ গঠন করতে বলে এখানে 6টা আছে, ধরো এখানে ধরো 10টা আছে। একটি ত্রিভুজ যদি গঠন করতে চাও অবশ্যই 3টা বিন্দু নিতে হবে, এই যে এরকম 3টা বিন্দু গঠন করলে একটা ত্রিভুজ হয়ে যায়। 3টা বিন্দু যদি গঠন করো একটা ত্রিভুজ হয়ে যায়, এই যে এরকম 3টা বিন্দু গঠন করলে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এরকম ভাবে 3টা ত্রিভুজ গঠন করলে, 3টা ত্রিভুজ সরি 3টা বিন্দু যদি যুক্ত করো তাহলে আমাদের কি একটা ত্রিভুজ হয়। তো এরকম দেখো 6টা থেকে 2টা নাও, 6টা থেকে 2টা নিলা, 2টা বিন্দু নিলা, ইনটু 10টা থেকে একটা বিন্দু নিলা, এইভাবেও আমাদের একটি ত্রিভুজ গঠন হচ্ছে। আবার 6টা থেকে যখন একটি বিন্দু নিবা, 10টা থেকে 2টি বিন্দু নিচ্ছ, 6টা থেকে একটি নিচ্ছ, 10টা থেকে 2টা নিচ্ছ, তখন আমাদের ত্রিভুজ গঠন হচ্ছে। তার মানে একটা কেজ এটা আর একটা কেজ এটা, দুইটা কেজ যোগ করে দিলে আনসার। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি আমি। ভাই বুঝছি। জি ভাই।
হুম, আচ্ছা এগুলো তো মানে ম্যাথ অলিম্পিয়াড আছে না ভাইয়া? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেই, এ থেকে বি তে কত প্রকারে যাওয়া যায়? এরকম একটা ব্লক আছে, এ থেকে বি তে কত প্রকারে যাওয়া যায়? আরেকটা ব্লক আছে এরকম, আচ্ছা এটা ব্লক এরকম ধরো 1 2 3 4 5 1 2 3, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এ থেকে বি তে কত প্রকারে যাওয়া যায়? ভাইয়া আগেরটা তো গুণে বের করা সম্ভব হলে পরেরটা কেমনে সম্ভব? হ্যাঁ, আগেরটা গুণে বের করা সম্ভব হলে পরেরটা আসলে সম্ভব হচ্ছে না। তো আগেরটা গুণে বের করো তো কয়টা হয়? গুণে বের করো কয়টা হয়? ভাইয়া 6টা। খাতায় করো তো দেখি কয়টা হয়। আচ্ছা খাতায় একটু করো যে কয়টা হয় দেখাচ্ছি। আচ্ছা আরেকটা ম্যাথ দেই, দাঁড়াও। আচ্ছা, করমর্দনের সংখ্যা যদি 66 হয় তাহলে সবাই কতজন লোক ছিল? হ্যান্ডশেকের সংখ্যা যদি একটি সভায় অনেকগুলো লোক আসছে, তাদের মধ্যে করমর্দনের সংখ্যা 66, তাহলে সবাই কতজন লোক ছিল? করমর্দনের সংখ্যা 66, এই দুইটা তোমাদের প্র্যাকটিস করবা। হ্যালো, হ্যাঁ শুভ্র, আচ্ছা আমি ফোন দিয়ে আগে। আচ্ছা এই দুইটা তোমাদের অ্যাসাইনমেন্ট নাকি আমি করে দিব এখনই? এখনই করেন। এক করে দিন ভাইয়া। আচ্ছা করমর্দনটা তোমরা চেষ্টা করো, করমর্দনটা তো পারবা। কিভাবে পারবা আমি বলি, একটু শর্ট দিয়ে দেই। করমর্দনের টোটাল সংখ্যা যদি 66 হয়, তার মানে NC2 হলো করমর্দনের সূত্র, জানি যে n সংখ্যক লোক থেকে 2 জন করে নিলে করমর্দন হয়, তার মানে NC2 মানে 66, এখান থেকে n এর মান বের করো, এটাই। n এর মানটা বের করো তো। কত আসে আমাকে বলো। হ্যাঁ, n এর মান 12। হ্যাঁ হ্যাঁ, n এর মান 12। 12 জি ভাইয়া। আর তাহলে ওইটা কি করতে পারলা না, ব্লকেটটা? হ্যাঁ সেকেন্ডটা দেখলেই তো মাথা ঘুরাচ্ছে ভাইয়া। কেন? আচ্ছা দেখো, ভার্টিক্যালি আমাদের, তুমি ওয়ে দেখো, আমি একটু ব্যাখ্যা করি বিষয়টা। সেকেন্ডটা দেখলে মাথা ঘোরাচ্ছে। ওকে, আমরা ওয়ে কয়টা ছিল দেখো তো। একটা ওয়ে ছিল এরকম, একটা ওয়ে ছিল এ থেকে ডানে গেলাম, আবারও ডানে গেলাম, আবার উপরে গেলাম, আবার উপরে গেলাম। তার মানে দেখো
আমাদের ভার্টিক্যালি যেতে হচ্ছে কয়টা? ভার্টিক্যালি কয়টা সরলরেখা, হরিজন্টালি কয়টা সরলরেখা? হরাইজন্টাল কয়টা, ভার্টিক্যালি কয়টা, এটা বলো। ভার্টিক্যালি 2টা, হরাইজন্টাল হলো 2টা। তার মানে আমাকে এটা যদি বলে দেয়, যে জাস্ট তোমার কাছে 2টা এরকম সরলরেখা আছে, 2টা এরকম সরলরেখা আছে, তাহলে কত ভাবে তুমি যেতে পারো? তাহলে সিম্পলি তুমি কি বলবা, আমার কাছে সরলরেখা আছে মোট কয়টা? 4টা, 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2টা একই, 2টা একই। এটার আনসারটা কত দেখো তো? এটা কিভাবে আসলো দেখো, আমার কাছে মোট কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, মোট এদিকে 4টা আছে, এদিকে 4টা সরলরেখা আছে। তো ভাই 6 আসে। প্রত্যেকবার এ থেকে বি তে যেতে গেলে আমাদের 4টা সরলরেখা অতিক্রম করতে হয়। দেখো কিভাবে, এদিক দিয়ে যদি যাও 1টা 2টা 3টা 4টা, তার মানে তুমি এরকমও যদি যাও, এরকম 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 এরকমও যদি যাও, এই 2টা দেখো একই রকম, তার মানে এরকম, আর এই 2টা দেখো এরকম, তার মানে সবসময় এ থেকে বিতে যাওয়ার জন্য আমাদের কি 4টি সরল রেখা উৎপাদন করতে হচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছো? জি ভাইয়া। শর্টে চিন্তা করলাম যে 4টি সরল রেখা চিন্তা করতে হচ্ছে, তো 4টির মধ্যে এই 2টা একই রকম, এই 2টা একই রকম, তো এটার আনসার কত আসছে? 6 নাকি? 6, জি ভাই 6। 6। তাহলে তুমি এটা ম্যানুয়ালি চিন্তা করো, 6টা ভাবে যাওয়া যায়, আমি দেখাচ্ছি ম্যানুয়ালি। জি ভাই গুণে দেখছিলাম 6টা আসে, মানে এমনি গুণে হাতে করে দেখছিলে 6টা আসে। তো দেখো জি এই ভাইয়া। দিক থেকে আমাদের চিন্তা করো তো, কয়টা রাস্তা আছে? একটা কয়টা সরল রেখা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা আছে কি? 6টা আছে হরাইজন্টাল, আর ভার্টিক্যালি কয়টা আছে? 1 2 3 4টা। তাহলে 6টা আর 4টা মিলে কয়টা হয়? টোটাল আমাদের দেখো হরাইজন্টাল 10টা আছে ভাইয়া। হলো, হরাইজন্টাল আছে 1 2 3 4 5 6টা, 6টা হরাইজন্টাল আছে, 6টা এরকম আছে। আর ভার্টিক্যালি আছে আমাদের কয়টা? 1 2 3 4টা, 4টা। তাহলে 6 4 কত হয়? 10। তাহলে ওইটার মতো, ওই 17টার মতো 10 ফ্যাক্টোরিয়াল ভাগ, দেখো এই 6টা একই রকম, আবার এই 4টা একই রকম, এটাই হলো আনসার। ভাইয়া 6300। হ্যাঁ হ্যাঁ, ওইটা যাই আসুক, ব্লক যাই আসুক, এরকম এটাই আনসার হবে। আচ্ছা। তার মানে এত বড়টা থেকে আমি আগে ছোটটা চিন্তা করলাম, ছোটটা থেকে সূত্রর মতো করে আনলাম, তারপরে হয়ে গেল। ভাই বেসিক্যালি সূত্রটা কি, মানে সূত্র বসাই দিলেই যে হয়ে যাবে এরকম একটা সূত্র? বেসিক্যালি সূত্র, সূত্র তো কিছু নাই, সূত্র এটাই যে তোমার মোটামুটি আমরা দেখলাম যে এ থেকে বিতে যেতে গেলে যখন ছোট ব্লক ছিল, তখন আমাদের 2টা রাস্তা এইভাবে সমান, 2টা রাস্তা আমাদের কি হরাইজন্টাল যেতে হচ্ছে, এবং 2টা রাস্তা যেতে হচ্ছে ভার্টিক্যালি। তো আমাকে এরকমই চিন্তা করলাম যে 2টা রাস্তা হরাইজন্টাল যেতে হচ্ছে, 2টা রাস্তা ভার্টিক্যালি যেতে হচ্ছে, তার মানে টোটাল রাস্তা 4টা, 4টা রাস্তার মধ্যে 2টা রাস্তা ভার্টিক্যালি, 2টা রাস্তা হরাইজন্টাল কমন। এটা এইভাবে দিলে আমাদের আনসারটা মিলে যাচ্ছে। তো এই ছোট প্রবলেম যেহেতু এটাতে আনসার মিলে যাচ্ছে, তো বড় প্রবলেম সেম, এইটাই আনসার মিলে যাবে। তাহলে কোশ্চেনটা কি রূপে থাকবে, যে এ থেকে বি এর দূরত্ব কোশ্চেন এরকম একটা ব্লক দেওয়া থাকবে, বলবে যে এ থেকে বি তে কত প্রকারে যাওয়া যায়। নাকি ভাইয়া এটা এমসিকিউ তে থাকবে? এমসিকিউ তেও থাকতে পারে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো তাহলে, আর কোনো কনফিউশন মনে হয় ভাই? নাই? আচ্ছা, আরেকটা প্রমাণ করে যদি, বুয়েট বুটেক্স ওগুলা 3টা কোশ্চেন, হ্যাঁ বুয়েট চুয়েট রুয়েট এগুলো 3টা কোশ্চেন ছিল। এগুলার 3টা কোশ্চেন ছিল ভাই, এই যে রুয়েটের চুয়েটের আর কুয়েটের। কি কি কোশ্চেন ছিল? ওই যে 69 70 71 গ্রুপ 13। 69 70 71 তো এখানে কোথাও পাইলাম না, কই সেগুলো? আমি কি, গ্রুপ 13 ও আচ্ছা বিশেষ আচ্ছা, শর্তে। গ্রুপ 13 মনে হয় আমার মিসিং আছে নাকি? এটা কোশ্চেন বলো তো। 1 2 3 4 5 6 7 অঙ্কগুলি একেবারে মাত্র ব্যবহার করে গঠিত 5 দ্বারা বিভাজ্য, আচ্ছা 5 দ্বারা অবিভাজ্য এক মিনিট, 7 অঙ্ক বিশিষ্ট হ্যালো, আসসালামু আলাইকুম। সংখ্যাগুলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
ওকে, আচ্ছা আমি বলতেছি ওই যে কত 1800 নাম্বার নাকি কত নাম্বার আমাদের কি হবে যেন বলছে কোশ্চেনটা? ভাই ওই যে বলছে 1 2 3 4 5 6 7 অঙ্কগুলি একবার মাত্র ব্যবহার করে গঠিত ও 5 দ্বারা অবিভাজ্য 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা উক্ত এখন বুঝাইতে তালিকায় গেলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, এটা অনেকগুলো স্টেপের অঙ্ক। এটা এখন আমি বুঝাবো না, এটা অনেকগুলো স্টেপের অঙ্ক। এই অঙ্কটা হলো স্টেপ, অনেকগুলা স্টেপ 4 অঙ্কের, 3 অঙ্কের, 2 অঙ্কের। মানে এটা এখন আমি বুঝাবো না, এটার জন্য আমি এক কাজ করব, এই অঙ্কের জন্য এক্সট্রা আমি ভিডিও বানাবো, ভিডিও বানায় রেকর্ডিংটা দিয়ে দিব। তারপরে কি আছে বলো? তারপরে ভাই 100 থেকে 999 সংখ্যাগুলি মধ্য থেকে যেসব সংখ্যায় একটি জোড় ও দুইটি বিজোড় অংশ আছে তাদের মোট সংখ্যা নির্ণয় করো। আচ্ছা ওকে, দেখো এই অঙ্কটা করে দিই। 100 থেকে 999 পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে না? 3 অঙ্কেরই তো হবে, আমরা জানি 100 থেকে 199 পর্যন্ত 3 অঙ্কের হবে। এদের মধ্যে কি বলছে, কয়টি জোড় কয়টি বিজোড় থাকবে? একটি জোড় ও দুইটি বিজোড় হুম, অংশ হয়ে আছে অংশ আছে বলছে। আচ্ছা একটি জোড় থাকবে, আমাদের কথা বলছে এই 3টা ঘরের মধ্যে একটি জোড় ভাই থাকবে। অংশ বলছে, এটা এই অংশ মানে কি? অংশ মানে এই ধরো একটা 100 থেকে 199 এরকম তো একটা 123 এই সংখ্যা হতে পারে কিনা? 123 একটা আচ্ছা, সংখ্যা হতে এখানে পারে কিনা বিজোড় এর অংশ মধ্যে? কি? তো এখানে বিজোড় অংশ কি হয়? আচ্ছা আমি বুঝাই তোমাকে, 100 থেকে 999 পর্যন্ত 123 একটা সংখ্যা আসতে পারে। তো এই সংখ্যার অংশ কয়টা? 3টা অংশ। 3টা অংশে আমাকে বলছে একটি অংশে জোড় থাকবে আর 2টি বিজোড় থাকবে। তার মানে এই চিন্তা করো, এই 123 এটার মধ্যে জোড় কয়টা? 2টা জোড়, একটি বিজোড়। তার মানে আমাদের এই ভাই কন্ডিশনটা একটা মানবে। জোড় দুইটা বিজোড় না? হুম, ভাই একটা জোড় দুইটা বিজোড় না? হ্যাঁ এই সেটাই তো বলছি, একটি জোড় 2টি বিজোড় আমাদের নিতে হবে। কোশ্চেনটা হলো 100 থেকে 999 এর মধ্যে যে সংখ্যাগুলো হবে তার মধ্যে অংশ বলছে, যেহেতু 100 থেকে 999 এর মধ্যে আমি সাপোজ ধরলাম 123 একটা সংখ্যা চলে আসবে। তো 123 এটাতে আমাদের একটি জোড় 2টি বিজোড় আছে, দেখো তো। না ভাইয়া। তাহলে এই সংখ্যাটা আমাদের বাদ, এই সংখ্যাটা হবে না। তাহলে কিভাবে এটা করব, আসো কিভাবে করা যায়। আমরা টোটাল ঘর আঁকাইলাম 3টা। জোড় কি কি? জোড় আছে হলো 2 4 6 8। এই কয়টা আমাদের জোড় আছে। বিজোড় আছে কি 1 3 5 7। এই সংখ্যাগুলো আমাদের জোড়, এটা জোড়, এটা হলো বিজোড়। ওকে, নাম্বার কেস ভাইয়া এ। 9 নাই কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া। তাহলে আমাদের দেখো জোড় আছে এই কয়টা, বিজোড় আছে এই কয়টা, ঘর আছে 3টা। তো আমাদের একটি জোড় নিতে ভাই বলছে। 9 হইলো না? 9 হইলো না কেন? হ্যাঁ 9ও আছে। 999 যে লাস্টে ওটা ফিক্স না, এর জন্য বাদ যাবে না? না না না, 9ও হবে। 999 তো একটা সংখ্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। আমি ভাবছিলাম ভাই 999 মধ্যে যেহেতু তাহলে 999 বাদ যাবে আর কি, এর জন্য ধরছিলাম যে 9 কেন বাদ। ওই যে 129ও তো একটা হইতে পারে। ও আচ্ছা হ্যাঁ, 9টা বাদ যাবে এর মাঝখানে যেহেতু বলছে। ভাই 129ও তো হইতে পারে। হ্যাঁ 129ও তো একটা সংখ্যা হইতে পারে। হ্যাঁ হতে পারে, 9টা বাদ যাবে কারণ আমাদের 9 এর মাঝখানে বলছে না। ভাই 100 থেকে 999 এর মাঝখানে বলছে, তাই 100 থেকে আচ্ছা 999 এর মাঝখানে 9 হবে, হতে 129। পারে 9 বাদ যাবে না, সরি 9 হতে পারে কারণ 129 তো হতে পারে। ঠিক আছে 9 হবে। আচ্ছা দেখো কিভাবে করি। নাম্বার এ নাম্বার কেস ধরলাম, যে একটা বিজোড়, একটি বিজোড় নিলাম। আর কি দিব? 2টি জোড় নিব। নাম্বার বি, এখন এটার সংখ্যাটা কিভাবে হতে পারে এটা আমি বুঝাই। একটি জোড়, সাপোজ জোড় থেকে আছে, সাপোজ একটি জোড় নিলাম, বিজোড় নিব 2টা। বিজোড় কি আমরা 1 3 নিতে পারি কিনা? 2টা বিজোড় নিতে বলছি, নিলাম। তাহলে এটা যদি হবে একটি বিজোড় আচ্ছা আমি কি ভুল লিখছি? একটি বিজোড় 2টি জোড় না? সরি, একটি জোড়। আচ্ছা
একটু বোঝার চেষ্টা করো এই জিনিসটা। আমাদের জোড় সংখ্যা আছে এই কয়টা, বিজোড় আছে এই কয়টা, তিনটা ঘর বানাই। তিনটা ঘরে আমাদের কি নাম্বার এক কেস একটি জোড় থাকবে, ওই যে আগের মতোই দুইটি বিজোড়। তাহলে এটার ক্ষেত্রে আমাদের হবে কি একটি জোড়, জোড় আসবে কয়টা থেকে, 1 2 3 4, চারটা জোড় থেকে আসবে, চারটা থেকে একটা আসলো। বিজোড় আছে কয়টা, 1 2 3 4 5টা, তো 5টা বিজোড় থেকে আমাদের 2টা আসবে। এটা হলো একটা আনসার। আবার দেখো তার মানে এইরকম একটা কেস কি হতে পারে, একটি জোড় সাপোজ 2 নিলাম, দুইটি বিজোড় এরকম নিলাম 1 3, কিন্তু এরকম হতে পারে একটি জোড় 2 1 1 211 এই নাম্বারটা কি আসতে পারে কিনা। তার মানে এই বিজোড়ের ভাইয়া ক্ষেত্রে পারবে। আমাদের একটি সংখ্যা রিপিট হতে পারে কিনা। ভাই এখানে তো শর্ত দেওয়া নেই, তাহলে তো পারবে না। হ্যাঁ অবশ্যই পারবে, যেহেতু শর্ত দেওয়া নাই। তো একটি বিজোড় নিলাম আগের মতো, একটি জোড় শূন্য repeat। তো জিরো, শূন্য জোর, আচ্ছা শূন্য শূন্য। জোড় বা বিজোড় শূন্য কিছু না, জোড় শূন্যকে বিজোড় আমরা কোনোটাই বাদ না। দিছি। শূন্য জোড় বা বিজোড় কোনোটাই পড়ে না, শূন্য বাদ। আচ্ছা দেখো, তো একটি জোড় নিলাম, পরের কেসে তাইলে ভাই ওয়ান ওয়ান দুইটি ভিন্ন বিজোড় নিছি। এখন দেখো দুইটি একই বিজোড় নিব। ভাই 1 1 1 0 তো একটা সংখ্যা হইতে পারে ওটার ক্ষেত্রে। 1 1 0 একটা সংখ্যা হতে পারে, এখানে এই সংখ্যাটা তো হবে না, কারণ এখানে দেখো দুইটি বিজোড় আছে, কন্ডিশন মানছে দুইটা বিজোড়। এই কি একটি জোড় আছে, শূন্য কি জোড় না, কিন্তু এটা তো 100 থেকে 999 এর মধ্যে একটা সংখ্যা। আছে, তো সেটা তো আমরা কাউন্টই করব না। 100 তাহলে তো আমরা এটাই লিখে দিতাম যে 100 থেকে 999 এর মধ্যে কয়টা সংখ্যা আছে লিখে দাও। তো আমরা তাহলে কেন এই কাজ করতেছি, কারণ এগুলো হবে না, এগুলো বাদ। বিষয়টা বুঝতে পারছো? ভাই ও ভাবছে মানে যে দুইটা ভাগ যায় এর জন্য আচ্ছা, ভাবছে আমি মানে তোমাকে জোড়। বলি না, ওটা আমাদের কন্ডিশনাল অংশ যে 1 1 0, এটার মধ্যে দুইটা বিজোড় সংখ্যা থাকতে হবে, একটি জোড় থাকতে কি হবে। ভাই বুঝছি। দুইটা বিজোড় আছে কিন্তু একটি জোড় নাই, কারণ 0 আমাদের জোড় বা বিজোড় নাই, এই কারণে এই সংখ্যাটা নিব না। বিষয়টা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, এখানে কয়টা জোড় আছে, 2 4। দুইটা। তাহলে আমরা দেখো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা তো 3ও আছে, কেন এটা নিলাম না, দুইটা কেন লিখলাম। তো এরকম এখানে যে এই 1 1 0টা আমরা ও নিব, মানে দুইটা শর্তই ফিল আপ করতে হবে, একটি জোর দুইটা দুইটি শর্ত ফিল আপ বিজোড়। করতে হবে। তার মানে 3 অঙ্কের যে সংখ্যা, ওই সংখ্যার মধ্যে একটা অংশ অবশ্যই জোড় থাকতে হবে, আর দুইটা অংশ অবশ্যই বিজোড় থাকতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাই তো ভাই এখানে একটাই শর্ত, জাস্ট 4C1 * 5C2, এটাই তো অ্যানসার। আচ্ছা, আরেকটা কাহিনী আছে 4C1 এবং 5C1 এর কাহিনী হলো এটা যে একটা বিজোড় নিলাম, এই যে এই বিজোড় অংশ থেকে 2 নিলাম, আর জোড় অংশ থেকে 1 3 নিলাম, কিন্তু এরকমও কেস হতে পারে 2 1 1 এরকম একটা সংখ্যা চলে আসতে পারে, মানে দুইটা বিজোড় একই আসতে পারে। প্রথম কেস হলো একটি জোড় দুইটি ভিন্ন বিজোড় নিছি, তার মানে ভিন্ন ছিল আমাদের 5টা থেকে 2টা নিছি। এখন দেখো একটি জোড় নিলাম, 4টা থেকে একটি জোড় নিলাম, দুইটি একই আসতে পারে। দেখো 2 একই এরকম আছে, 1 1 2টা, 3 3 2টা, 5 5 7 7 9 9, তাহলে কয় জোড়া আছে, 1 2 3 4 5 6 জোড়া আছে। তো 6 জোড়া থেকে এক জোড়া নিব, এটার কেস হলো এটা। বিষয়টা বুঝতে পারছো? 6C1। হ্যাঁ, কারণ 6টা জোড়া আছে, 1 1 ডাবল আসতে পারে, 3 3 ডাবল আসতে পারে, 5 5 ডাবল আসতে পারে, 7 7 ডাবল আসতে পারে, এটা একটা জোড়া। বিষয়গুলো আবার বুঝাই, এই জিনিসটা যদি না বুঝো। বুঝছি ভাই। হ্যাঁ বুঝছি ভাই। 4 6 8, আর বিজোড় ছিল 1 5 3 7 9, শূন্য বাদ। এটা হলো জোড়, এটা হলো বিজোড়। তিনটা ঘর নিতে হবে, তার মধ্যে দুইটি কি থাকবে, নাম্বার এ কেস একটি জোড়, দুইটি ভিন্ন বিজোড়, একটি জোড়, দুইটি একই বিজোড়। কারণ বিজোড় দুইটা, যেহেতু দুইটা একই চলে আসতে পারে, 1 1 চলে আসতে পারে, 5 5 চলে আসতে পারে। তো যখন আমরা ভিন্ন চিন্তা করছি, ভিন্ন ছিল 5টা থেকে কি 2টা নিছি, 5টা থেকে 2টা নাও, আর জোড় সংখ্যা 4টা থেকে একটা নাও, 4টা থেকে জোড় সংখ্যা একটা নাও, আর যে ভিন্ন জোড় আছে ওটা একটা জোড়, 2টা জোড়, 3টা জোড়, 4টা জোড়, 5টা জোড়, সরি 6টা জোড়, আরেকটা মনে হয় বাদ দিছি, আরেকটা কি বাদ দিলাম, 1 2 3 4, এখানেও 5টা, এখানে 6টা লিখছি ভুল, এখানেও 5টা হবে, 5টা জোড়া। ওটাতে দেখো তাহলে এই যে 5টা জোড়া থেকে আমরা কি নিলাম, একটা জোড়া নিলাম, এক জোড়া মানে 2টা, আর একটা 3টা। আশা করি বুঝতে পারছো।
জি ভাইয়া। মানে এখানে ভাই একটা জিনিস ডাবল হইছে এর জন্য একটা 5C1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টা জোড়া থেকে একটা জোড়া নিছি, কারণ একই জিনিস কয়টা আছে, 1 1 5 দুইটা। 5 3 3 7 7, তার মানে কয়টা জোড়া, একটা জোড়া, তিনটা, দুইটা জোড়া, তিনটা জোড়া, চারটা জোড়া, পাঁচটা জোড়া থেকে একটা জোড়া নিলাম। আর তো জোড় তো একটাই নিতে হবে, 4টা জোড় থেকে একটা জোড় নিলাম। দুইটা কেস, এ একটা কেস, বি একটা কেস, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, বুঝে যদি থাকো, ওই যে ফাহাদ কি আছো? জি আচ্ছা, ভাইয়া আছি। ফাহাদ বলছিলা এনসিআর জি ভাইয়া। প্লাস আরেকটা কি ছিল যেন, না ভাইয়া, এনসি বের করি না। আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান সি জি ভাইয়া পাইছি। আর। এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন প্লাস ওয়ান সিআর। হ্যাঁ আচ্ছা, ঠিক তোমরা আছে। বিরক্ত হইও না, কারণ তোমরা তো এই সময় পড়তেই বসতে, আমার সাথে পরব ব্যাপার না। এখানে এন এন দিয়ে দিচ্ছেন বাম পাশে। ব্যাস এনসিআর এটা। মাইনাস ওয়ান এটা সি 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 হবে। হ্যাঁ এটা জি। প্রমাণটা 1 মিনিটে দেখাই দিই, দেখো। লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে কি লেখা যায়, এন ফ্যাক্টরিয়াল ভাগ আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল প্লাস এন ফ্যাক্টরিয়াল ভাগ আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল। এই লাইনটা ঠিক আছে? এই লাইন ঠিক আছে না? তাহলে দেখো, আমাদের উপরে আছে এন ফ্যাক্টরিয়াল, নিচে একটা কাজ করব, নিচে আর ফ্যাক্টরিয়াল কে ভাঙিয়ে লেখা যায় না, আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল লেখা যায় কিনা? জি ভাইয়া লেখা যায়। আর এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল যা ছিল তাই থাকুক, প্লাস, ওকে প্লাস। দেখো কেন লিখলাম এটা, কারণ এই যে এটার সাথে আমরা কমন নিব, আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল যা ছিল। এখন দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি কিনা, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এই যে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল যে লিখি এটার মতোই, এখান থেকে যদি 1 মাইনাস করি তাহলে প্লাস 1 মাইনাস 1 এ এরকম এটা চলে আসবে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তারপরে দেখো এখন যদি কমন নাও কি হয়, n ফ্যাক্টরিয়াল কমন নিলাম উপর থেকে, আর নিচে থেকে কি, নিচে থেকে আর মাইনাস 1 ফ্যাক্টরিয়ালটা কমন যায়, আর n মাইনাস আরটা কমন যায়। এটা যদি কমন যায় তাহলে এখানে থাকবে 1, নিচে থাকবে আর প্লাস, এখানে 1 থাকবে, আর নিচে দেখো এটা চলে যাবে আর এটা চলে যাবে, n মাইনাস আর প্লাস 1 থাকবে। সরাসরি কমন নিছি। তারপর এটা এটাই থাকবে, এটা যদি তুমি নাও লসাগু করো তাহলে কি হবে, আর ইন্টু n মাইনাস আর প্লাস 1 এরকম থাকবে, n মাইনাস জি ভাইয়া। আর আর প্লাস প্লাস ওয়ান প্লাস আর, প্লাস আর। আর এটা যা থাকলো তাই। এটা তো বড় হচ্ছে কেন, এটা তো বড় হওয়ার কথা না, সহজ জিনিস। তাহলে দেখো এটা বড় যা হইলেই তো থাকলো, ভাইয়া সহজ হবে। এখানে দেখো আর n মাইনাস 1 থাকলো, এন প্লাস ওয়ান মনে হয় উপর। n প্লাস 1 থাকলো, আর নিচে কি থাকলো, আর ইন্টু n আর এন। মাইনাস আর প্লাস 1। আচ্ছা, আর উপরে কি থাকলো আমাদের, n ফ্যাক্টরিয়াল ভাগ আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা গুণন। তো দেখো এখন কোনো কিছু কাটাকাটি যায়, আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা কি প্রমাণ করব, এখান থেকে প্রমাণ করব কি, n প্লাস 1 সি আর। আচ্ছা, এটা সমান কি লেখা যায় দেখো তো, n প্লাস 1 ফ্যাক্টরিয়াল ভাগ আর ফ্যাক্টরিয়াল n মাইনাস আর, আচ্ছা, প্লাস 1 ফ্যাক্টরিয়াল। এরকম লেখা যায় না এখান থেকে?
এনসিআর সমান কি লেখা যায়? NCR সমান NPR into R factorial. আমার ওই লেখাটা ঠিক আছে? দেখো তো। N plus 1. ভাই পুরোটা একটু একটা স্ক্রিনে আনবেন। আচ্ছা দাঁড়াও, এটা বুঝো না আসলে, এখনো বুঝতেছো না, আমি দেখাই। একটু আগে তো ওই যে বলছিলাম যে প্রমাণের ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে। এটা যদি গুণ করে দিই তাহলে কি হয়? n plus 1 n factorial। আচ্ছা, আর নিচে কি থাকে দেখো, নিচে যদি সাজায় লিখি r minus 1 factorial আর n minus r plus 1 into n minus r factorial। এটা লিখতে কোনো সমস্যা আছে? দুইটা একত্রে লিখলাম, দেখো তো মিল আছে কিনা। n factorial লিখছি, n plus 1 লিখছি, r লিখছি, r minus 1 factorial লিখছি, তারপরে এটা লিখছি, এটা লিখছি, আর এটাও লিখছি। তাহলে এটা মিলছে? জি ভাইয়া। যদি মিলে থাকে দেখো, একদম সহজ ট্রিক্স হয়ে গেছে। এই যে এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, আমি আগেই বলছিলাম এটাকে আমরা কি লিখতে পারি, 5 into 4 factorial যদি থাকে ওইটাকে আমরা 5 factorial লিখতে পারি কিনা এটাকে। তার মানে n plus 1 কিন্তু পরে একটা কমে গেছে, তাহলে এটা কি আলটিমেটলি n plus 1 factorial না? জি ভাইয়া। আর r এর পরে একটা কমে গেছে, তার মানে আলটিমেটলি এটা r factorial না? বোঝা গেছে? জি ভাইয়া বুঝছি। তারপরে দেখো এটা থেকে এটা কি এক কমে গেছে না? তার মানে এটা ইনটু পরেরটা মানে 5 এর মতো 5 into 4 factorial কমে গেছে, সামথিং ইনটু সামথিং ফ্যাক্টোরিয়াল। তার মানে এটার পরে কি এক কমে গেছে কিনা? কমে গেলে কি আমরা আগেরটার মতো লিখতে পারি না এটা ফ্যাক্টোরিয়াল? যেহেতু আর জি থেকে এক ভাইয়া। কমে গেলে আর ফ্যাক্টোরিয়াল লিখি, এই প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশে এক কমে গেলে আমরা প্রথম অংশের ফ্যাক্টোরিয়াল লিখি, সো প্রথম অংশ থেকে এক কমে গেলে দ্বিতীয় অংশ প্রথম অংশের ফ্যাক্টোরিয়াল লিখি। বুঝতে পারছো? জি জি ভাইয়া ভাইয়া। বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এটা আর আমাদের ওই যে একই কথা না? এটা যদি ভাঙাও দেখো উপরের লাইন আছে n ফ্যাক্টোরিয়াল ভাগ r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, হয় নাই? এটাকে যদি ভাঙাও আনসার তো আলটিমেটলি মিলছে, মিলে গেছে না? কিন্তু লাস্টের লাইনটা বুঝতেছি না। হ্যাঁ অ্যান্সার মিলছে। আচ্ছা দেখো লাস্টের লাইনটা বুঝতেছ না, আমি বোঝাই। n ফ্যাক্টোরিয়াল এটাকে যদি ভাঙাও তাহলে কি হয়, n ফ্যাক্টোরিয়াল ভাগ r ফ্যাক্টোরিয়াল ইনটু n কি ছিল n, এটা মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। তো এই লাইন আর এই লাইন কি এক না? আচ্ছা দেখো এটা তো সিম্পল জিনিস, সূত্র পড়ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ r সেমই ফ্যাক্টোরিয়াল তো। ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। মানে এটা তুমি rটা পরে দাও তাই তো হয়, rটা পরে লিখো। এখন মিলছে? কিন্তু ভাইয়া এখানে n plus 1 CR কোথা থেকে আসলো? এটা সব তো বুঝি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটাই। এটা তো সূত্রই লিখলাম, এই যে n ফ্যাক্টোরিয়াল ভাগ r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা সূত্রই তো দেয়, এনসিআর এর সূত্র। ভাই পুরোটা একটু দেখবো। আচ্ছা বুঝো নাই? বুঝছি ভাই, পুরোটা জি একটু ভাইয়া বুঝছি, বুঝছি ভাইয়া। স্ক্রিনশট নিব। পুরোটা একটা স্ক্রিনে আনেন। হ্যাঁ আজকে যেতে হবে না, হ্যাঁ আজকে যেতে হবে না। আচ্ছা অনলাইন ক্লাস নিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্ক্রিনশট নিছো? নিছি ভাই। আচ্ছা কয়জন আছো? 6 জন আছো, থাকো। এই যে এখান থেকে শুরু। ভাই প্রথম দিকটা একটু ঝামেলা
কোন লাইন বুঝো নাই এখন বলো, কোন লাইন বুঝো নাই? সেকেন্ড আর থার্ড লাইন। সেকেন্ড লাইন কি করছি? n ফ্যাক্টরিয়াল লিখছি। এই r ফ্যাক্টরিয়াল কে আমরা ভাঙায় লিখছি r ইনটু r মাইনাস 1। সমস্যা আছে কোনো? না, তারপরে কেন ভাঙায় লিখছি? যে এটার সাথে মিলানোর জন্য, যেন কমন নেওয়া যায়। পরের লাইন কি করছি? এই লাইন থেকে দেখো, এই যে এই লাইন থেকে আমরা এই লাইন লিখছি। পরের লাইনে কমাই দিয়েছিলাম, এই যে এরকম 5 ফ্যাক্টরিয়াল কে আমরা কি লিখছি? 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল লিখছি। n মাইনাস r প্লাস 1 ইনটু n মাইনাস r, মানে মাইনাস 1 আলটিমেটলি ছিল, n মাইনাস r প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 এ কাটা ডাইরেক্ট লিখছি। বুঝতে পারছো? মানে এটা বুঝলাম না। -1 +1 n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল, এটাকে কিভাবে লেখা যায়? n মাইনাস r প্লাস আর 1 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r প্লাস 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লেখা যায় কিনা? মানে একটা কমে যায় কিনা? আমরা তো জানি যে 5 ফ্যাক্টরিয়াল কে আমরা কি লিখতে পারি? 4 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি কিনা? ফ্যাক্টরিয়াল তো এটা এরকম একটা জিনিসের ফ্যাক্টরিয়াল ছিল, তুমি ওই জিনিসটাই রাখো। 5 এর ফ্যাক্টরিয়াল ছিল, আমরা কি করছি? 5 কে রাখছি, পরে আমরা একটা কমায়া দিয়ে পরেরটা 4 ফ্যাক্টরিয়াল লিখছি। তো একটা জিনিসের ফ্যাক্টরিয়াল আছে, এই জিনিসটা যা আছে তাই রাখো, তারপরে মূল জিনিসটা থেকে তুমি এক কমাই দাও। যেমন 5 থেকে এক কমায় 4 লিখছি, তো এখান থেকে যদি এক কমাই দাও, তাহলে প্লাস এবং প্লাস 1 মাইনাস 1 কি এটাই থাকে কিনা? n মাইনাস r প্লাস 1 ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। বুঝা গেছে? জি ভাইয়া। না বুঝলে আবার বলো, সমস্যা নাই। গল্প বুঝিস নাই? থার্ড লাইনটা। আচ্ছা, থার্ড লাইনে দেখো, এখান থেকে n কমন নিছি, এখান থেকেও n কমন নিছি, এই যে n লিখলাম। আর নিচে থেকে আমরা কি লিখছি? r মাইনাস 1 কমন নিছি, এই যে নিলাম। n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ডট ডট যেটা দিছেন ওইটা কি? হ্যাঁ, এই ডট ডট যেটা দিছেন ওই ডট ডট দিছি। ফ্যাক্টরিয়াল এর নিচে ডট দিছে। না 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 ভাই দেখেন নাই? আচ্ছা, এটা একটু সেকেন্ড লাইনে প্রথম যে ইয়াটা ওটার নিচে ডট ডট দেওয়া, মানে এটা দুটো দাগ দেওয়া। না, এটার কথা বলতেছো? ভাই মার্ক করে দিলে ভালো হয় না? কোন জায়গা বুঝতেছিস ভাই, যে এরকম একটা অ্যারো দিলে অথবা একটা দিলে। আচ্ছা, এটার কথা বলতেছো? গল্প কথা বলছ না কেন? আচ্ছা, এগুলা জাস্ট মার্ক আমি করে বলি, দাও। এত কাহিনী নাই, তুমি জাস্ট ভাঙাবা, হিসাব শেষ। আমরা যেভাবে ভাঙায় লিখি, তুমি বাসায় ভাঙায় ভাই practice আমি করো। মার্ক করে দিতেছি, এই যে দেখেন। মার্ক করা লাগবে, তুমি বলো কোনটা, মুখে বলো। ছড়া দিতেছে, এই যে ভাই এটা। আচ্ছা, দেখো আমরা পরের ইয়েতে যাই, এটা আশা করি বুঝতে পারবা। ভাইয়া ওই যে থার্ড লাইনের নিচে দিয়ে দুইটা যে টান দিছেন ওইটার কথা বলতেছে। হ্যাঁ ভাই, এগুলা তো ভাই তোমাদের বোঝানোর জন্য টান দিছি। হ্যাঁ আচ্ছা, সেটা তো আমি বুঝে নাই। এটা ক্লিয়ার করে গ্রুপে দিয়ে দিবনি, তোমরা দেখে নিও। মেন বিষয় যেখানে বুঝবা না সেখানে চিন্তা করবা ভাই ভাঙাইছে। যেমন 5 ফ্যাক্টরিয়ালকে আমরা ভাঙায় 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, মানে 5 ইনটু 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এইভাবে সবটি কাজ করছি আমরা। এই জিনিসটা বুঝবা, তাই হবে। হ্যাঁ, বুঝছি এটা। এটা আমি স্পষ্ট বইও আছে, তোমাদের বই থাকলে বই খুলে দেখো, এভাবে করা আছে। আচ্ছা, আরেকটা জিনিস ছিল সম্পূরক সমাবেশ। আচ্ছা দেখো, এটা কি হইতো? শর্টকাটটা বুঝাই দেই। দুইটার ক্ষেত্রে কোনটা হবে আমাকে বলো। জাস্ট বলি, উপরে জাস্ট n এর সাথে 1 যোগ হবে, আর নিচে যেটা বড় সেটা হবে r প্লাস 1 হবে। এখানে n এর সাথে 1 যোগ হবে, আর নিচে যেটা বড় সেটা হবে, r টা বড় r হবে। যদি কখনো এরকম থাকে বা এটা শর্টকাট এমসিকিউ তে লিখে রাখো।
এটা জিনিসটা কি করছি, আগের জিনিসটা দেখো, আগের জিনিসটার মতোই। এনসিআর প্লাস এনসিআর প্লাস 1 যদি লিখি, তার মানে উপরের n এর সাথে 1 যোগ করবা আর c দিবা, আর নিচে যেটা বড় সেটা লিখবা, r প্লাস 1টা বড়। আর দেখো n সাথে n প্লাস 1 লিখবা আর নিচে যেটা বড় সেটা লিখবা। দেখো আগের কোশ্চেনটাও মিলাই দেই। আগের কোশ্চেনটা দেখো মিলাই দেই। এই যে দুইটা জিনিস ছিল এরকম, তার প্রমাণটা আমরা কি লিখছি, n এর সাথে 1 যোগ করছি আর নিচে r বড় ছিল rটা লিখছি। তো ওই জিনিসটা এটাই। তো দেখো আরেকটা প্রমাণ আছে, আমি শর্টকাটে দেখাই দেই তাড়াতাড়ি, সময় অনেক চলে গেছে। আচ্ছা দেখো আরেকটা প্রমাণ, তো এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করো। সম্পূরক সমাবেশ NCR ইকুয়াল টু NC n মাইনাস r। নিজেরা করো ডো ইট। তার মানে এখান থেকে NC n মাইনাস r, এখান থেকে NCR প্রমাণ করো। 5 এর বিটা আছে। এটা কিভাবে করবা, n ফ্যাক্টরিয়াল ভাগ r 5 এর বিটা ইনটু n মাইনাস n প্লাস r ফ্যাক্টরিয়াল। 5 এর বিটা ম্যাথ আছে। আচ্ছা দেখতেছি দাঁড়াও, এটা যদি করো উপর n ফ্যাক্টরিয়াল থাকবে, নিচে n মাইনাস r ফ্যাক্টরিয়াল থাকবে, আর এখানে n কাটা r থাকবে। এই যে মিলে গেছে। তো n ফ্যাক্টরিয়াল ভাগ r ফ্যাক্টরিয়াল, n মাইনাস r ফ্যাক্টরিয়াল মানে কি NCR। বুঝতে পারছো? আচ্ছা আশা করি বুঝতে পারছো। এই যে এই জিনিসটা প্রমাণ, এখান থেকে কিভাবে এটা আসছে জাস্ট ভাগার। স্ক্রিনশট নিব, হ্যাঁ স্ক্রিনশট। এগুলো তো বই। আচ্ছা কোনটা 5 এর বি অঙ্কটা বলো। অঙ্ক নাম্বারটা দেখতে হবে।